14ই জুলাই 2009। আমি মানিক্যাম। যদি সময় সাথ দেয় তখন গাধাও ঘোড়ার দৌড়ে ছুটে জিতে যায়। খান দাদার নাম শুনে লোকেদের পা থরথর করে কাঁপতে শুরু করত। গোটা শহরে খান দাদার নাম চলত। তারপর একটা মেয়ের সাথে প্রেম হলো আর সমস্ত কাজ ছেড়ে দিয়ে রিয়েল এস্টেটের কাজ শুরু করে দেয়। ইয়েস, আমি খান দাদা বলছি। খানের সাথে গেম খেলবি না, হলে খুব খারাপ হবে। কি বললি? অর্ধেক একরের রেজিস্ট্রেশন? পুরো 1 একরের করে দিতে পারি। 50 একরের কমে চুক্তি করি না। চল ফোন রাখ। আরে শুনুন না, 15 লক্ষ টাকা ডিল করব আমি। এই জন্য এখানে বসে আছি নাকি? সত্যি দাদা, কেমন ধরনের কথা বলছে? হয়তো তোমার রেঞ্জ ভালো করে জানে না। হয়তো এটাই হতে পারে। গীতা মাধুরী, আমি ক্লায়েন্টের সাথে কথা বলছি তো। মানা করতে নেই। সিরিয়াসলি, আমি তো ভুলেই গেছিলাম আরতি নিতে মানা করতে নেই। গ্রেট দাদা, হিন্দু মুসলিম কালচার একটা জায়গায় দেখতে পাচ্ছি। বাবা, কি হয়েছে মা? আমার একটু টাকা চাই, পার্লার যাব। কালকে তো গিয়েছিলিস রে। তাতে কি হয়েছে, আজকেও যাব। ভেরি গুড, তাহলে একটা কাজ কর, তুই ওখানেই থেকে যা, মাঝে মাঝে বাড়ি চলে আসিস, কেমন? শোনো, সুইটির যত টাকা লাগে দিয়ে দাও, যা গিয়ে নিয়ে নে। বলছিলাম বাবা। হ্যাঁ বাবা, একটা পার্টিতে যাওয়ার আছে, ল্যান্ড ক্রুজার নিয়ে যাই। শুধু ল্যান্ড ক্রুজার কেন, স্কোডা, সুইফট, জাফা, ডিভডি সব নিয়ে যা খোকা। থ্যাংক ইউ বাবা। ওকে, যা। নমস্কার স্যার। তুমি আবার কে? তাড়াতাড়ি স্যার। কি ব্যাপার? কার সার্ভিসের বিল নিয়ে এসেছি। কত টাকা? 8,000 টাকা স্যার। আপনি 7,000 টাকা দিলেও চলে যাবে। কোনো ব্যাপার না, এই নাও 10,000। এবার যাও। আপনি গ্রেট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি হলো? কি স্যার, আপনার হাত না লোহা স্যার? আপনি কি এখনো এক্সারসাইজ করেন? এই নাও, এটাও নিয়ে যাও। শোনো, থ্যাংক ইউ ভেরি মাচ। লেফট হ্যান্ড? না দাদা, এখনো পর্যন্ত ব্যথা কমেনি। ওকে স্যার, চা। ও, অনাথ আশ্রম থেকে চাঁদা তুলতে এসেছে স্যার। ওহো, বাইরে বসে আছে নাকি? না স্যার। তাহলে দাঁড়িয়ে আছে? হ্যাঁ স্যার। এই 20,000 টাকা ওদের দিয়ে দাও। অনাথ আশ্রমের চিন্তা আমরা করবো না তো কে করবে? স্যার, ইউ আর টু গুড স্যার। রিয়েলি? বাবা, কি হয়েছে মা? বিউটি পার্লার যাবার আছে, পয়সা চাই। তোমায় পার্লার যেতে কবে থেকে না মানা করছি মা। কিছুদিন হলুদ লাগিয়ে কাজ চালিয়ে নাও, যাও। এই বিউটি পার্লারটা যে কে বানিয়েছে। বাবা, কি হলো আবার? দত্তাত্রেয় স্টেডিং নিয়ে যাবে বলছে। দত্তাত্রেয় বাবু। দত্তাত্রেয় বাবু, আপনাকে কত দিতে হবে? 1650। ও, একটা কাজ করুন না, 1650-এর বদলে 1500 টাকা নিয়ে যান। আমার জন্য এটুকু তো। না, পারবো না। অয়েল ফিল্টারও চেঞ্জ করেছি। 1650 প্লাস 350 টাকা আমার। 1650 আর 350, 2000। আপনি তো হিসাবে পাকা। একটা কাজ করবেন? কি বলো? এটা আপনি নিজের বাড়ি নিয়ে যান, আমি ক্যাশ দিয়ে ফেরত নিয়ে আসবো। ওকে ব্রো। পাগলের ডিম, হাতও মেলাচ্ছে। এ নাও, ধরো তোমার গুটকা, একটা বিড়ি প্যাকেট, আর এ নাও সিগারেট। ফাইনাল নোটিশ? আমার কাছে ফাইনাল নোটিশ নেই দাদু। আমার কাছে আছে তো ভাই। তোমায় 2 দিনের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি কোনো রিপ্লাই দাওনি। রোড কাটিং এর জন্য 2 দিনের মধ্যে তোমার দোকান ভেঙে দেওয়া হবে। হরে কৃষ্ণ। আমি সামলে নেবো ভাই, আব্বাসের উপর ভরসা রাখো, একটা বাচ্চা, আমি ওকে দেখে নিচ্ছি। দাদা দাদা, কি হলো? এখানে থিয়েটার হল ভেঙে শপিং মল তৈরি করা হবে দাদা। ক্রিকেট খেলা আগেই বন্ধ হয়ে গেছে দাদা, আর এখন টিকিটও ব্ল্যাক করতে পারবো না। টিকিট ব্ল্যাক না করলে আমরা কি করবো দাদা? আমি সামলে নেবো, তুই যা। আমার তোমার কোনো আইডিয়া চাই না। বিজনেস কি করে করে আমি জানি। কি বুঝেছো? আমার বাবার পয়সাতেই তো বিজনেস শুরু করেছো। উনি কি দিয়েছেন আমায়? বারবার এই কথাটা শুনিও না। তুমি কি শুনছো? স্লো কেন চালাচ্ছ? স্পিডে চালাও। গাড়ি তো আসতেই চলবে, পছন্দ না হলে গাড়ি থেকে নেমে যেতে পারো। গাড়ির স্পিড বাড়বে। ইডিয়েট। স্টুপিড। আস্তে চালাও। তুমি জোরে চালাও। ফুল। আস্তে চলো। ব্লাডি ফুল। তুমি স্পিড বাড়াও। তুমি নিজের মুখ বন্ধ রাখো, স্লো চলো। পাগল কোথাকার, চুপ হয়ে যাও। জোরে চালাও গাড়ি। তুমি পাগল। তুমি পাগল, স্পিড বাড়াও। তোমার গোটা পরিবারই পাগল, তুমি আস্তে চালাও। পাগল বাবার পাগল মেয়ে, গাড়ি স্পিডেই চলবে। তুমি পাগল, তোমার পুরো বংশ পাগল। বলছি তো জোরেই। স্লো চলবে। জোরে চলবে। স্লো চালাও, কখনো জোরে চলবে। অবস্থা খারাপ করে দিয়েছে তোমরা আমার, এবার তোমাদের অবস্থা খারাপ করবো। মনে হচ্ছে তোমাদের খুন করে ফেলি এখন। মাথা খারাপ করে দিয়েছে দুজনে মিলে। এই রাজা রানী, এই দেখো চাবি, এই দেখো চাবি গেল। চাবি। হরে কৃষ্ণ। স্যার আপনার চা। কিন্তু আমি যে চা খাই না খোকা। হরে কৃষ্ণ। কি
কি হয়েছে কাকা? নগরপালিকা থেকে নোটিশ এসেছে, 2 দিনের মধ্যে দোকান ভেঙে দেবে বলছে। তোর ব্যবসায় লস হয়েছে, আমার হোটেল আর পানের দোকান। এক কাপ চা দে তো। ডিউটি হয়ে গেল? ফ্লাইওভারে ছেড়ে দিয়েছি। ফ্লাইওভার পর্যন্তই ডিউটি ছিল নাকি? না, ফ্লাইওভারে কার ছেড়ে এসেছি। আমাদের ভাগ্য আমাদের ভিখারি বানিয়ে এখানে নিয়ে এসেছে। আপনারা কিডন্যাপারদের নামে পুলিশ কমপ্লেন করেছেন? না, আমরা কোনো পুলিশ কমপ্লেন করতে চাই না। তা কেন? আপনাদের থেকে কিডন্যাপাররা যে টাকাটা নিয়ে গেছে, আমরা নিজেদের ছেলেকে ফিরে পেয়ে গেছি, এছাড়া আমাদের কিছু চাই না। এখানকার স্থিতিটা খানিকটা এরকম। 4 দিন ধরে যে ছেলেটি নিখোঁজ ছিল সে নিজের বাড়িতে সেফলি পৌঁছে গেছে, কিন্তু কিডন্যাপারদের এনারা কত টাকা দিয়েছেন আমাদের বলতে তা মোটেই রাজি হচ্ছেন না। এনারা কিছুই বলতে চাইছেন না। ক্যামেরাম্যান বালাজির সাথে সুমিত্রা, TV5। আমাদের সমস্যার সমাধান করার জন্য একটা আইডিয়া আছে আমার কাছে। কি বলছে বলতো? আমরা কিডন্যাপ করব। কিডন্যাপ? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কথা শোন, রোড ভেন্ডিং এর জন্য তো পানের দোকান চলে গেল, নতুন করে পানের দোকান বা চপের দোকান করার মতো টাকা তোর কাছে আছে? নেই তো? তুই জীবনে কখনো মালিক হতে চাস না? চাস না? কখনো এরকম স্বপ্ন দেখেছিস নাকি? দেখিসনি তো? তাহলে আমার কথা শোন, এই কিডন্যাপিং করে যদি লাভ হয় তাহলে ভালো, আর যদি লাভ না হয় তাহলে... আব্বাসের কথাটা ভুল কিন্তু সত্যিও। আমাদের যদি পয়সা কামাতে হয় আর লাইফে সেটেল হতে হয়, কিডন্যাপিং এর আইডিয়াটা খারাপ নয়। তোমরা পজিটিভ ভাবো না ভাই, নেগেটিভ কেন ভাবো? আমি জানি আমাদের পজিটিভ ভাবা উচিত, কিন্তু নেগেটিভও ভাবা উচিত। পজিটিভ ভেবেই মোটরসাইকেল তৈরি করা হয়েছে, আর নেগেটিভ ভেবে তার জন্য হেলমেট তৈরি করা হয়েছে যাতে চোট না লাগে। তাই কখনো কখনো নেগেটিভ ভাবনা পজিটিভ হয়ে ওঠে। কাকে কিডন্যাপ করতে হবে? বাবা, গিয়ে খেলে দেখতে দাও না, অন্তত একবার স্কোরটা দেখতে দাও। আরে এই নিউজ চ্যানেলের স্কোর দেখাবে না? তাহলে দেশের আর্থিক স্থিতির উপর প্রভাব পড়তে পারে। বাবা ফ্যাশন চ্যানেল লাগিয়ে দাও না। কি বললি? ফ্যাশন চ্যানেল দেখবি? পড়াশোনা করতে হবে না মনে হয়? কাল সকালে তাড়াতাড়ি কলেজ যেতে হবে তো নাকি? যা গিয়ে ঘুমিয়ে পড়। এই চল, তুইও গিয়ে শুয়ে পড়। 5 ক্লাস পর্যন্ত পড়েও এর এত বেশি অহংকার। আমার মেয়ে এমএসসি পাস করেছে, আর ও আমাদের মিথ্যা ডিগ্রির কথা বলে আমার মেয়ের সাথে বিয়ে করে নিল। প্লিজ মা, ফরগেট দ্য পাস্ট, ছাড়ো না। চম্পা, হ্যাঁ দেখ তোকে এসেছে। ও কাজ করছে, নিজে গিয়ে দেখো। শুনুন, আমার রিয়েল এস্টেটের কাজ ঠিক মতো চলছে না, তার মানে এই নয় যে আপনি যা মুখে আসবে তাই বলবেন। আমি আপনার জামাই, মুখটা একটু ভেবে চিন্তে খুলুন। শোনো না, তোমার ওই বন্ধু মোহন গান্ধী এসেছে হয়তো, আমি গেলে ভালো দেখাবে না, তুমি যাও না প্লিজ। চ্যানেলটা যেন এটাই থাকে। রিয়েল এস্টেটের লোক এখন কেন এসেছে? মোহন গান্ধীর তো একবার ফোন করে আসা উচিত ছিল। সোজা বাড়ি কেন চলে এলো? যাই হোক, যেন কোনো ভালো ডিল নিয়ে আসে। মোহন গান্ধী তো একজনেরই নাম হওয়া উচিত, দুজন কেন? মোহন গান্ধী। কি করছো? আরে বাবরে, এটা কি আসল নাকি? কে তুমি? কে তুমি? ওকে ছেড়ে দাও। সবাইকে নিচে নিয়ে আয়। চুপ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। না করো না। না না না, এই দাঁড়া। এই, কেউ যদি পালাবার চেষ্টা করিস না, গুলি করে মেরে ফেলবো। না না না, প্রাণে মেরো না, প্রাণে মেরো না। বাড়িতে দড়ি আছে? স্যার, আমাদের কাছে এই বাড়িটা ছাড়া আর কিছুই নেই। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। একদম মুখ বন্ধ রাখবি, একদম চাচাবের চেষ্টা করবি না। কি হয়েছে? ওকে, আমি তোমার মুখ খুলে দিচ্ছি, কিন্তু চাচাবার চেষ্টা করবি না। চুপ চুপ চুপ।
এদের গ্যাংয়ে একটা মেয়েও রয়েছে, এরই জন্য এরা লড়াই করছে। ওর সাথে জবরদস্তি করছে মনে হয়, তাই কি? চুপ কর, মুখ বন্ধ কর, নাহলে গুলি করে মেরে ফেলবো। চুপ। তোমরা কারা? আমায় এখানে কেন নিয়ে এসেছো? বড়লোক বাপের মেয়েকে কেউ কেন উঠিয়ে নিয়ে আসে? আমি বলছি, ওকে। বড়লোক বাপের মেয়েকে কেউ কেন উঠিয়ে নিয়ে আসে? আমি ঠিক বুঝলাম না। বুঝতে যদি না পারলে বুঝে নাও, আমরা তোমাকে কিডন্যাপ করেছি। সবাই কেন হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে? আমি শুধু ওঠাবো। বুঝতে যদি না পারে তাহলে শোনো, আমরা তোমাকে কিডন্যাপ করেছি। কিডন্যাপ? I don't believe this. I'm so excited. Thank you, thank you, thank you, thank you, thank you very much. কিডন্যাপ হওয়ার কথা শুনে এত খুশি কিসের? ও এরকম তো আমি আগে কখনো দেখিনি। পাগল নাকি? এসব কি যাতা বলছে? ভাই কিডন্যাপ হওয়ার পর হাসছে, পাগল নাকি? আরে বুঝতে পারুক না পারুক, আমাদের শুধু টাকা নিয়ে উদ্দেশ্য। শাট আপ, চুপ করে বসো। হাই, কে তুমি? আমার নাম ম্যাগি। 2 মিনিটের বিল্ডু জগদীশের মেয়ে। আমি কিডন্যাপ হয়েছি। আই এম সো এক্সাইটেড। জগদীশ, মেয়েটার বাপকে ফোন করে তাড়াতাড়ি টাকা চেয়ে পাঠা। নম্বরে ফোন করেছেন, বাড়ির ফোন ট্রাই কর না। হ্যাঁ। চক্রি, রিলায়েন্সের নেটওয়ার্কই ভালো। হ্যালো, কে ফোন করছো বলো? জগদীশ বাড়িতে আছে? জগদীশ স্যার বাড়িতে নেই। হ্যাঁ দেখুন ম্যাডাম, আসলে কেটে দিল। রিলায়েন্স কেটে দিল। তুই চুপ করে দাঁড়াবি? আবার করছি, 1 মিনিট। হ্যালো হ্যালো, জগদীশকে ফোন দাও। জগদীশ স্যার বাড়িতে নেই। দেখো ম্যাডাম, আসলে আরে এটাকে আমি আমার পুরো কথা না শুনে দুবার ফোনটা কেটে দিল। আমি কথা বলছি, আমাকে হ্যালো হ্যালো, সব কথা না শুনে ফোনটা রাখবেন না। ঠিক আছে বলো। জগদীশকে ফোনটা দিন। জগদীশ স্যার বাড়িতে নেই। যেটা বলছি সেটা শুনুন। আবার ফোন কেটে দিল। বলেছিলাম না, রিলায়েন্স নেটওয়ার্কই ভালো। হ্যালো, আমি বলেছিলাম না পুরো কথা না শুনে ফোনটা রাখবেন না। বলো। আমি জানি জগদীশ বাড়িতে নেই, কিন্তু ও কখন বাইরে 20 গেছে? মিনিট হয়েছে। কখন ফিরবে ও? আমায় কিছু বলেননি। কোথায় গেছে? আমেরিকা। আমেরিকা? 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 আমি প্রথমেই বলেছিলাম এই প্ল্যানটা একদম কাজ করবে না। এখন তো শুধু কিডন্যাপ করেছি, টাকা দেওয়ার আগেই চলে গেল। আমরা বরং এসব ছেড়ে দিই। একদম ঠিক বলেছে, চল আমরা বেরিয়ে পড়ি। আমারও এটাই ঠিক মনে হচ্ছে। কি হয়েছে? আমেরিকা চলে গেছে তো কি হয়েছে? টাকা পেতে হলে আমাদের একটু আধটু রিস্ক নিতেই হবে। 1 কোটি টাকা সহজে পাওয়া যায় না। ওকে আমেরিকা থেকে এসে আমাদের 1 কোটি টাকা দিতে হবে। আর যতক্ষণ টাকাটা আমরা না পাই, আমাদের সমস্যার সমাধান হবে না। তারপর কি হয়েছে বলবো? এই আমার নিজের বন্ধুরা মুখটা বন্ধ কর, মাথা খেয়ে দিল একেবারে। এই গোটা শহরে শুধু আমার বাড়িটাই ছিল নাকি? তোকে এখানে কেন নিয়ে এলো? আঙ্কেল ফোন। অনেকদিন আগে এই বাড়ির ল্যান্ডলাইন কেটে দিয়েছে। তোমার নয় আঙ্কেল, আমার ফোনে রিং হচ্ছে, পকেটে ভাইব্রেশন মোডে রাখা আছে। আমি বার করলে সেটা ভালো দেখায় না। ওকে বল। আন্টি, পকেটে ফোন আছে, বের করো না। আরে তুমি তো দেখতেই পাচ্ছ না আমার হাত বাঁধা আছে, আমি কি করে বের করব? আমি হেল্পলেস। প্লিজ গীতা মাধুরী, চেষ্টা তো করো। ট্রাই করে দেখো না প্লিজ। ওকে ওকে, প্লিজ ট্রাই করো না। আর একটু বাড়াবি তো হাতটা। কাম অন, ইউ ক্যান ডু ইট। মা চেষ্টা করো না। ট্রাই করো না মা। আন্টি, কাম অন, কাম অন। একটা ফোনও ধরতে পারিস না। এটা তুমি কি করলে মা? এটা কি করলে গীতা? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। একটা চান্স ছিল, সেটাও গেল। আঙ্কেল নো প্রবলেম, আন্টির উপর রাগ করো না, আমি স্পিকারে করে দিচ্ছি। হাই মাগি, কেমন আছো? হাই শ্বেতা, আমি কিডন্যাপ হয়ে গেছি। কি ভুলভাল বলছিস তুই? আরে আমি সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছি। এই সত্যি বলছে মা, এই মেয়েটা কিডন্যাপ হয়ে গেছে, আমার বাড়িতেই আছে। আমার নাম খান দাদা, স্বস্তিক কনস্ট্রাকশন। আমি কেন কিডন্যাপ করব? আমাকেও তো তোমার বন্ধুর সাথে বেঁধে রেখেছে। অ্যাড্রেস দে। রোড নাম্বার 10, ফ্ল্যাট নাম্বার 25। আরে পুরো অ্যাড্রেস বলো না। আরে জুবলি হিলস এর ভেতরে যে রেস্টুরেন্টটা রয়েছে তার আরে পাশে। তবলা রেস্টুরেন্টের ঠিক পাশেটাই। সামনে বিউটি পার্লার আছে না, তার অপোজিটে। সবাই বললে তো আমি কনফিউজ হয়ে যাব, তাই না? একজনই বলো না। হাই প্রীতি, আমরা মেঘনার আত্মীয়। আমরা সবাই মিলে তোমার সাথে একটা গেম খেলছিলাম, কেমন লাগলো? কি বলছিস কি? আমরা সবাই মিলে তোমাকে একটু বোকা বানালাম। কাউকে বলো না জানো। ননসেন্স। তোমরা আমাদের সাথে চালাকি করছো? হ্যাঁ না স্যার, এই মেয়েটার বন্ধুর ফোন এসেছিল, তাই আমরা সবাই একটু কথা বলছিলাম, ওই টাইম পাসের জন্য। দ্বিতীয়বার এরকম করলে মেরে ফেলবো। কিছু বললি? বেশি চালাকি করার চেষ্টা করিস না। এইভাবে কি দেখছিস? বেশি চালাকি করার চেষ্টা করলে না সোজা গুলি মেরে দেবো।
এইভাবে কি দেখছিস রে? হ্যাঁ, চোখ গেলে দেবো, তারপরে ভিক্ষা করতে হবে। নাটক দেখো এর। চল, কপাল ভালো ফোনটা তুলে সামলে নিয়েছি, নাহলে আমাদের পোল খুলে যেত। খান লোকটা কিন্তু খুব চালু, ছোট একটা লিলিপুটের মতো, কিন্তু দাদাগিরি দেখো। কানের গোড়া একটা দিলে বুঝতে পারবে। হ্যাঁ, আমি খানকে খুব ভালো করে জানি, একসময় ওর নামে মুম্বাই কাঁপতো। বলছিস কি? অনেক বড় গল্প, পরে শোনাবো। এ কি হচ্ছে ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার উপরেই জগদীশ আমেরিকাতে বসে আছে শালাটা, কবে আসবে কেউ জানে না। এদের এভাবে বন্ধ রাখলে সত্যিই মরে যাবে। এক কাজ করি, ওদের দড়িটা খুলে দিই। কি দড়ি খুলে দেবো? একটাই উপায় আছে, ওদের এইখানে ডেকে এনে সলিড ধমকি দিই। আমাদের টেনশন কম হবে, ওরাও শান্তি পাবে। কারেক্ট। হ্যাঁ ভাই, কথাটা ঠিকই বলেছিস, কিন্তু খাওয়ার জন্য বাড়িতে কিচ্ছু নেই। আমাদের আসার আগেই সব শেষ করে দিয়েছে। ফ্রিজে কিছু আছে হয়তো, গিয়ে দেখ। আরে, এ তো আমাদের থেকেও গরিব মনে হচ্ছে। ফ্রিজে একটা কিছু নেই। এই পিৎজা অর্ডার করি বল। প্লিজ প্লিজ পিৎজা অর্ডার কর। ফোন দে, ফোন। এই যে রিলায়েন্স নেটওয়ার্ক নাম্বার 1। হ্যালো, পিৎজা কর্নার, 3টা চিকেন পিৎজা করে দিন। তোমরা খাবে না নাকি? 6টা বড় চিকেন পিৎজা, স্প্রাইটও সাথে স্প্রাইটও। পিৎজার সাথে স্প্রাইট থাকলে খাওয়ার মজাটাই আলাদা হয়। ঠিক বলেছি না? এই যখন সোজা বলা হচ্ছে ঘুরিয়ে বলার কি দরকার? হ্যাঁ শোনো ভাই, একটা ছোট স্প্রাইট আর 6টা বড় চিকেন পিৎজা। আচ্ছা শোন, ওদের জিজ্ঞেস কর কিছু লাগবে। চিকেন? না না, আমাদের বাড়িতে ননভেজ হয় না। হ্যাঁ গো দাদা, আমি নিজেই অনেকদিন চিকেন খাইনি, প্রমিস। এই, কিছু খেতে হলে খাও, নাহলে চুপ করে বসে থাকো। এই মেয়ে, তুই কিছু খাবি নাকি? হ্যাঁ খাবো না কেন? চিকেন বারবিকিউ করে আনবে, আর তার উপর একটু বাটার দিতে বলবে, আর তার উপরে টমেটো, মাশরুম আর কাজ কর না, পুরো লিস্ট বানিয়ে লিখে ওদের দিয়ে দে। along with that garlic naan। এই, এত লিস্ট ফিস্ট এখানে চলবে না। ইচ্ছে হলে খাও, নাহলে শুধু চিকেনটাই পাবে। একবার বললে বুঝতে পারো না নাকি? এটা একটা পুজো পাঠ করা ঘর। যদি তোমার খাবার থাকে তাহলে বাইরে গিয়ে খেয়ে এসো। আরে দাদা, ওখানে কিছু নেই, কিছুই নেই, নোংরা জামা কাপড় রয়েছে। আরে ওই আলমারিতে টাকা পয়সা কিছুই নেই, আমাদের বাড়িতে টাকাই নেই। শোনো না প্লিজ। চল চুপ, বন্ধ কর। তুই এখানে লুকিয়ে বসেছিলি? হ্যাঁ, আমার কেউ নেই স্যার, আমি অনাথ স্যার, আমার ছেড়ে দিন স্যার। এই, কে তুমি? তোমার সাথে অন্য কেউ আছে? বলো। মার, মেরে ফেল। এখানেই থাকি, আমাকে ছেড়ে দিন। এই, চল, দেখাচ্ছি মজা। আলমারিতে থাকে স্যার, আমি সত্যি কথা বলছি। চেঁচামেচি করেছিস না, তাহলে একেবারে কেটে ফেলবো বলে দিলাম। না না না, এক্ষুনি মেরে ফেলবো তোকে। চুপ। এরকম কেন করছেন স্যার? কোন রকম চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু মরবে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জগদীশের জন্য অপেক্ষা করতেই হবে, আর তো কোনো উপায়ও নেই। পয়সা এইভাবেই কামাতে হবে। কিরে আব্বাস, টাকা পাওয়ার পর কি করব? প্রথমে টাকা আসতে দে। পিৎজাওয়ালা, খেয়ে নেবো তাড়াতাড়ি। কিন্তু দরজা কে খুলবে? অন্য কোনো বিজনেসের কথা হচ্ছে। বললাম না নাটক করিস না, টাকাটা বের কর। পিৎজাওয়ালাকে টাকা দিতে হবে, বের কর। টাকা চাই তো, তাড়াতাড়ি বের কর। আমার কাছে টাকা দিবি না দিবি না? টাকা নেই আমার কাছে। তাড়াতাড়ি মারো, আরো মারো। কত দেখি কানে ঢুকছে না, বের কর। মারো, বের কর। স্যার স্যার, আমাকে কিছু করবেন না স্যার, দরকার পড়লে আমার কাছ থেকে টাকা নিয়ে। আমি না গেলে আমার মালিক আমায় মেরে ফেলবে স্যার। তাহলে আমরা মারা পড়বো। চল, মালিককে ফোন কর। ফোন কর তাড়াতাড়ি মালিককে, চল। এর মালিককে কেন ফোন করতে বলছিস? ও মালিককে ফোন না করলে মালিক পুলিশকে ফোন করবে, পুলিশ এখানে এসে আমাদের ধরে ফেলবে। ঠিক বলেছিস। নমস্কার স্যার। হ্যাঁ বলো। স্যার, আজকের পিৎজার টাকা আমার বেতনের টাকা থেকে কেটে নিন স্যার, আজকে টাকা আনতে পারবো না। কেন, কি হয়েছে? কেন জিজ্ঞেস করছেন? বল, আমার স্যালারি ডাবল করে দিতে। এনার বেতন ডাবল করে দিন স্যার। আরে গাধা, আমার নয় তোর। আমার বেতন ডাবল করে দিন স্যার। আরে ভাই, ছোটবেলা থেকে কাজ করছিস, তার উপর তুই খুব ইমানদার, করলাম তোর বেতন ডাবল। স্যার থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ ভাই, আমি আসছি তাহলে। আমি আসতে পারবো না। কেন কেন জিজ্ঞেস করছে স্যার? 50% পার্টনারশিপের জন্য বল। সে দেবে না। বল না তাড়াতাড়ি। আমার 50% পার্টনারশিপ চাই। বিড়ালের মতো মিউ মিউ করছিস কেন? বাঘের মতো বল। আমার 50% পার্টনারশিপ চাই রে বাঁদর কোথাকার। কি যাতা বলছিস পাগল কোথাকার? তোর পার্টনারশিপ দরকার? একটা কথা বল, তুই কি গাঁজা খেয়ে কথা বলছিস আমার সাথে? শোন শঙ্কর ভটনাম, আমি তোকে কাজ থেকে বের করে দিচ্ছি। চল বেরো ওখান থেকে। কি ব্যাপার, ও তোকে এরকম কেন বললো? আমাদের পিৎজা কর্নারে দুজন ভান্ডাশঙ্কর কাজ করে, যাতে কনফিউশন না হয় তাই সবসময় আমার নাম উল্টো করে ডাকতে থাকে ও। আরে মোটা আর খাস না, এবার ফেটে যাবি। ব্যাস এবার থাম, ওদের কেউ দিয়ে আয়। না না, আমার খুব খিদে পেয়েছে, আমি যাবো না। জানা চুপচাপ। এই রাখ রাখ ওটা, জানি না আর কত খাবে পেটুক কোথাকার। সব সময় আমাকেই পাঠাও, তোমরা এখানে বসে আরামসে খাচ্ছ আর আমাকে পাঠাচ্ছ উপরে। এই আমাকে দাঁড়া না, ওকে আসতে দে। আমার খিদে পেয়েছে। এর থেকে একটু খেয়ে নিলে কেউ জানতেই পারবে না। কি হলো রে, দিলি? হ্যাঁ দিচ্ছি। দাঁড়া আমি একটু আসছি। আরে দিলি? দিচ্ছি দিচ্ছি। মনে হচ্ছে এরা আমায় দেখে ভয় পেয়ে গেছে। হেলমেট পরে রয়েছি তাও ভয় পাচ্ছে। হেলমেট খুলে দিলে তো মরেই যাবে। কি হয়েছে? দাঁড়িয়ে থাকো চুপচাপ। কি হলো কি হলো কি হলো? কি হয়েছে কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছে কেন? আমায় হেলমেট ছাড়া দেখে নিয়েছে এরা। হ্যাঁ হ্যাঁ, এখন তোমাদেরও দেখে নিয়েছে। বল না কি হয়েছে? এই মোটার জন্য আমাদেরকে বিনা মাস্কে দেখে ফেলেছে। এই গাধাটা আমাদের ঝামেলায় ফেলে দিয়েছে। এর জন্য আমরা সবাই ধরা পড়বো। কি যে করি। আরে ভুল করে হয়ে গেছে। আমি এখন ওকে মেরে কি হবে? একটা কাজও ঠিক করে করতে পারে না, মোটা কোথাকার। মাথা খারাপ হয়ে গেছে তো। জড় বুদ্ধি কোথাকার। তোমরা ভুল করো না, পুরো প্ল্যানটার 12টা বাজিয়ে দিল। দিনে 4 বার খাস, তোর বুদ্ধি নেই? আমি তোকে চিনি, এ তো চক্রি। আরে ও তো আমাকে বিনা মাস্কে দেখে ফেললো। আমাকে কি সাংঘাতিক টর্চার করেছে। আমাকে চিনতে পেরে যায়নি তো? মনে হচ্ছে চিনতে পেরে গেছে। এটা তো সেই চক্রি যে একসময় আমার চেলা ছিল। খান দাদা মেরো না। কানের সাথে গেম খেললে ধর থেকে মাথা উড়িয়ে দেবো। এই চাবল। প্রথমবার খান দাদাকে বোকা বানিয়েছিল। সত্যি তোমার কোনো জবাব নেই দাদা। আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। মনে হচ্ছে পোস্টার থেকে সত্যি করে হিরো বেরিয়ে এসছে। সত্যি বলছি, লাগছে, সত্যি বলছি। আপনার হাত না লোহা দিয়ে তৈরি। এর জন্য একটা চাবল। না না না, সত্যি বলছি আমি। একবার ট্রাই করুন। কি ট্রাই করবো রে? অ্যাক্টিং এর জন্য। আমি ফিল্ম কোত্থেকে পাবো? দাদা একটা কথা বলবো, ফিল্মে যত হিরো দেখায় না সব ডুপ্লিকেট দিয়ে ফাইট করায়, কিন্তু আপনি সত্যি হিরোর মতো ফাইট করবেন। জানি আপনার হাইটটা কম, কিন্তু ম্যানেজ হয়ে যাবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আপনি হিরো হতেই পারেন। তোর কি চাই? তার জন্য পয়সা লাগবে। কত টাকা চাই? বেশি নয়, 300 টাকা মাত্র। থ্যাংক ইউ দাদা। কবে ফেরত দিবি? রবিবারে দিয়ে দেবো। খানের সাথে গেম খেলবি না, না হলে জান দিতে হবে। আমি সিনেমায় কাজ করতে পারবো তো? ডেফিনেটলি। শাহরুখ খানকে বিট করতে পারবো তো? গ্যারেন্টি। তাহলে যাই এখান থেকে। আমার চেলা হয়ে আমাকেই বোকা বানাচ্ছে। মনে হচ্ছে আমাকে চিনতে পারিনি। আমিও এমন ভাবে থাকবো যেন ওকেও আমি চিনি না। মালটা পুরো ন্যাচারাল অ্যাক্টর। এই রে, এবার তো তোকেও দেখে নিয়েছে। একটা কাজ করি, আমরা পালাই এখান থেকে। এখন পালিয়ে কোনো লাভ নেই। তাহলে একটা কাজ করবো, টাকা পেলেই সোজা পাকিস্তানে চলে যাবো, সব সমস্যা সলভড। এই গাধা, পাকিস্তানে গেলে মুম্বাই আসতে সমস্যা হতে পারে, সেই জন্য পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ভুলে যা।
এখানে আন্ধেরিতে আজহারউদ্দিন ভাই থাকে না, তার কাছে গিয়ে 3 মাস লুকিয়ে থাকবো। মামলা ঠান্ডা হয়ে গেলে বাইরে চলে আসবো। রঘু, গিয়ে সবাইকে নিচে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, দেখো আমাদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, সবাই নিশ্চিন্তে থাকো, আমাদেরকে তোমাদের বন্ধু ভাবতে পারো। আমরা একে দেখতে একটু অভিষেক বচ্চনের মতো লাগছে না? ও নো নো নো, কামাল হাসানের মতো মনে হচ্ছে। দাদা, আপনারা বোম্বের আন্ডারওয়ার্ল্ড নাকি? না, সিকান্দ্রাবাদেও আন্ডারওয়ার্ল্ড থাকে নাকি গো? মানে মুম্বাই খুব তাড়াতাড়ি আরেকটা ব্রাঞ্চ খোলা হবে। দাদা, আমাদের গ্যাংটা কি ছোট? দাউদ, মাথা খারাপ নাকি? আপনারা দুজন আলাদা আলাদা গ্যাং থেকে এসেছো নাকি? দুটো গ্যাংয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই জন্য সবাই মিলে সিকান্দ্রাবাদে ছোট দাউদ নামের নতুন গ্যাং তৈরি করেছি। আরে শঙ্কর ভার্মি, আন্ডারওয়ার্ল্ড জয়েন করার যে স্বপ্ন ছিল না তোর, সেই স্বপ্ন পুরো হতে চলেছে। এটাই সেই সুযোগ, এবার তোর স্বপ্ন পুরো হবে। পিৎজা হাট, এবার তুইও এই গ্যাংয়ে জয়েন হয়ে যা। শোনো, এটা তুমি কি করছো? পাশের বাড়িতে লাইট মারছি। কিন্তু কেন? ওটা সেই জন্যে যে পাশের বাড়িতে পুলিশ ইন্সপেক্টর থাকে, ও সিগন্যাল দেখলেই বুঝতে পারবে যে আমরা বিপদে আছি, তখনই চলে আসবে। এই টর্চের সিগন্যালটা এত দূর পর্যন্ত যাবে কি বাবা? এটা খুব পাওয়ারফুল, 1 কিলোমিটার অবধি যায়। তাহলে বাকি 157 কিলোমিটারের কি হবে? বাকি 157 কিলোমিটার মানে? কারণ তার গ্রাম এখান থেকে 158 কিলোমিটার দূরে। গ্রামে গেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এই কথাটা আগে বলতে পারলেন না? হি ইজ টিউবলাইট, হি ইজ ইউজিং টর্চ লাইট অলসো। এ আমাদেরকে কিছু না বলে আমাদের বাঁচানোর চেষ্টা করছে। এ নিজেকে কি মনে করে? হি ইজ এ সুপারম্যান, ব্যাটম্যান, হিম্যান, শক্তিমান। হি ইজ নট ইভেন a watchman. He is not look like man also. তাকিয়ে দেখো একবার। ও সম্বন্ধে এমনি কিছু বলো না, ওনার খুব খারাপ লাগবে। What bad? How can he feel bad? He doesn't know me. এ তো ঠিক করে বাংলাটাও বলতে পারে না। I feel bad. I told you, don't marry this man. আমি চেষ্টা তো করছি। He is good for nothing. He fools you. He fools your father. He is fooling everybody. মা, প্লিজ মা। আরে ধাত, আজ স্যাটারডে তো। কালকে ফ্রাইডে তো থার্সডে ছিল, তাতে কি হয়েছে? আরে আপনি বুঝতে পারছেন না, স্যাটারডে নাইট মানে পার্টি নাইট, পাব নাইট ম্যান। তুমি যাও না নাকি? যখন টাকা ছিল আমরা যেতাম। এরা আমায় কাল কিডন্যাপ করলে বেশি ভালো হতো। যারা কিডন্যাপ করে তারা সানডে স্যাটারডে দেখে না। অ্যাকচুয়ালি আজ আমার বম্বে নাইট ক্লাবে যাওয়ার কথা। কি বললে? বম্বে নাইট ক্লাব? হ্যাঁ, লাস্ট উইকে আমি বটল এন্ড চিমনিতে গেছিলাম। বটল এন্ড চিমনিস? ও হ্যাঁ, অ্যাকচুয়ালি we were grooving and moving, you know. পুলিশ কনস্টেবল, পুলিশ কনস্টেবল, পুলিশ কনস্টেবল, পুলিশ কনস্টেবল, পুলিশ কনস্টেবল। ও এখানে কেন এসেছে? বিরাম মস্তান পাঠিয়েছে হয়তো। বিরাম মস্তান এখানে কি করে এলো? দরজা খোলা ছিল তাই চলে এলাম। এ মোটা মোটা, শোন, ওকে ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এবার কি করব? আরে ওর নাম বিরাম মস্তান রাও। চল চল ভিতরে চল। কমিশনার। বললাম না কনস্টেবল এসেছে। কে এসেছে? কে এসেছে? তুমি চুপ করো। কে এসেছে? আমরাও সেটাই জিজ্ঞেস করছি। কেউ একজন কনস্টেবল এসেছে। বিরাম মস্তান পাঠিয়েছে হয়তো, টর্চ লাইট দেখিয়ে লাভ হয়েছে। কনস্টেবল এসেছে? হ্যাঁ। ও এখানে একলা এসেছে, হতে পারে এর পেছনে আরো লোক আছে। এখানে একলা এসেছে, হতে পারে এর পেছনে পুরো সেনা রয়েছে। সবাইকে মেরে দেবে। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে সবাইকে মেরে দেবে। পুলিশের হাতে মরার থেকে ভালো আমরা এদেরকে মেরে দিই। আরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। ও কি করে শুনতে পাচ্ছে? আমার ছেলে 90 কিলোমিটার দূর থেকেও ঠোঁট নাড়া দেখে বুঝতে পেরে যায় যে লোকটা কি বলছে। চম্পা, এই চম্পা। ও
আমার স্বামী স্যার, চম্পা! প্লিজ তার কিছু ক্ষতি করবেন না, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ ওকে ছেড়ে দিন, ওর কিচ্ছু ক্ষতি করবেন না, প্লিজ প্লিজ। চম্পা! ও এখানেই থাকে নাকি? না স্যার, অনেক দেরি হয়ে গেছে, এখানে রয়েছি তো তাই আমায় বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছে। শুনছো? এসো না। সময় কত হয়েছে? আরে ডিউটি শেষ করে বাড়ি ফিরলাম, তোমায় বাড়িতে থাকা উচিত ছিল কিনা? এসো না। বাড়িতে তালা লাগানো রয়েছে, তো বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকবো নাকি? আরে অন্তত একটা ফোন তো করতে পারতে। এখানে ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে। আরে তোমার ওনার নিজের বিলটুকুও ভরে না, আর তোমার বেতনটাও দেয়। এই বাড়ির কাজ করতে করতে তুমি 24 ঘন্টা এইখানেই কাটিয়ে দাও, আর এটাও ভুলে যাও যে তোমার একটা স্বামী। ওরা সবাই এখন গভীর ঘুমে আছে, আমাদের যে করেই হোক এখান থেকে পালাতে হবে। তুমি একজন পুলিশ হয়েও এ ধরনের কথা কি করে বলতে পারো বাবা? আরে ওকে একটু ভাবতে তো দাও, আজ পর্যন্ত শুধু অন্যকে বন্ধ করেছে, আজ নিজেই বন্ধ হয়েছে, ওকে ভাবতে দাও। প্লিজ পুলিশ ভাই, থিঙ্ক ফাস্ট। বাথরুমে ফ্যান লাগানো আছে কি? কেন, ভেতরে গিয়ে ঘুমাবে নাকি? এখানে ডিস্টারবেন্স হচ্ছে। এখান থেকে এদের পালানোর প্ল্যানটা যদি ওদেরকে বলে দিই তাহলে আমি ওদের গ্যাংয়ে যুক্ত হয়ে যাব। আন্ডারওয়ার্ল্ড ডন শঙ্কর ভার্নি শুরু হয়ে যা। দাদা দরজা খোলো দাদা, দাদা এরা পালানোর চেষ্টা করছে, দাদা দাদা তাড়াতাড়ি ওঠো দাদা, দরজা খোলো দাদা, নাহলে এরা পালিয়ে যাবে, দাদা তাড়াতাড়ি দরজা খোলো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাদা এরা তো পালিয়ে যাচ্ছে, দাদা এই দেখো এরা কি করছে, এরা সবাই মিলে পালানোর চেষ্টা করছিল দাদা, বাথরুমে দেওয়াল ভেঙে দিয়েছে। বেশি শিয়ানো হয়ে গেছিস? না সব গন্ডগোল হয়ে গেছে। চেষ্টা করছিলি, জানি মেরে দেবো। এই চুপ কর, মুখ বন্ধ কর। বললাম না চুপ করতে। ওই চক্রি, ওই পুলিশ এলাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? কোথায় কোথায় গেল সে? আমি জানি না, বড় ভুল করে সত্যি ফেলেছে। বলছি স্যার, আমি জানি না ও কোথায় গেল। লাশ দেখবে না, তখন বুঝতে পারবে যে কত বড় ভুল করে ফেলেছে। বল, সত্যি কথা বল। মনে হচ্ছে পুলিশদের ডেকে এনেছে। বিল্লভ ভাই, এখানে আবার কেন ফিরে এসেছো? যদি আমি চলে যেতাম তাহলে ওরা চম্পাকে টর্চার করতো, সেই জন্য ভয় পেয়ে গেছিলাম। আমি নিজের ডিউটিকে খুব ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী হলো আমার প্রাণ, সেই জন্য আমি আমার বাবার সাথে কথা বলো, আমার বাবা টাকা দিয়ে দেবে, আমার জন্য কারোর কিছু ক্ষতি যেন না হয়। আমার কাছে আমার বাবার আমেরিকার মোবাইল নম্বর রয়েছে, তোমরা বাবার সাথে কথা বলে নাও প্লিজ। হ্যালো হ্যালো জগদীশ, তুমি জানো না আমরা কারা? তোমার মেয়েকে আমরা কিডন্যাপ। কি হলো? মনে হয় ফোন কেটে গেছে। হ্যালো হ্যালো জগদীশ, তুমি আমাদের চেনো না? আমরা তোমার মেয়েকে। আবার কেটে দিল,
সালা কুত্তা কথাকার, এও নিজের কাজের মেয়ে মতো পুরো কথাটা শুনতে চায় না। একে আমি দাঁড়া 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 দাঁড়া, আমাকে দে, আমি কথা বলছি। হ্যালো জগদীশ, আমার কথা শোন। আমরা তোর মেয়েকে সোজা বললে কেটে দিচ্ছে, অন্য কোনো উপায় ভাবো না। হ্যালো। হ্যাঁ হ্যালো জগদীশ, আমরা কে তুমি চেনো না, কিন্তু তুমি কে আমরা চিনি। আমরা তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, আমাদের 1 কোটি টাকা লাগবে। 1 মিনিট জেন্টলম্যান, গত 6 মাস ধরে আমাদের কোম্পানির টার্নওভার অনেক নিচে নেমে গেছে। আর আগে আমরা খুব ভালোভাবে কাজ করছিলাম, সেই জন্য আমাদের কিছু অ্যালাউ করতেই হবে। হ্যালো 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 হ্যালো, আমি একটু ব্যস্ত রয়েছি, একটু পরে ফোন করব। হ্যালো হ্যালো, মনে হচ্ছে তোমার বাবা তোমাকে ভালোবাসে না। ফোন করলাম, ফোনটা কেটে দিল। দেখো, আমার বাবা একজন পারফেক্ট বিজনেসম্যান, এত সহজে টাকা দেওয়ার জন্য মানবে না। আমি কিডন্যাপ হয়েছি আর খুব বিপদে আছি। তোমরা যদি তাকে এরকম কিছু বলো, তবেই হয়তো সে টাকা দিতে রাজি হবে। অনেক তোর বাজি বকা শুনে যাচ্ছি, অনেক হয়ে গেছে। প্লিজ ছাড়ো, আমি নিজের বাবার সাথে কথা বলছি। প্লিজ আমার হাত ছাড়ো। তখন বুঝতে পারবে আমি কে। প্লিজ ছাড়ো, আমি কথা বলছি বাবার সাথে, ছাড়ো। আব্বাস, একটা সুযোগ দেয়া যাক। জগদীশ, পুরো কথা না শুনে ফোনটা কাটবি না। তোর মেয়ে আমাদের কাছে কথা বলার সাথে। বাবা, এরা আমার সত্যি সত্যি কিডন্যাপ করেছে বাবা। আমার সাথে আরো অনেক লোক বিপদে রয়েছে। আমার কথা শোনো বাবা, প্লিজ প্লিজ এদেরকে টাকা দিয়ে দাও বাবা, প্লিজ বাবা। বাবা স্পিকার আছে, কথা বল। হ্যালো। আরে স্পিকারে রয়েছে বললাম তো। হ্যালো, কে? হ্যালো জগদীশ বাবু, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে কথা বলছে? দেখুন স্যার, আপনার মেয়ে আর আমার পুরো পরিবার খুব বিপদে আছে। আপনার নাম? আমার নাম খান দাদা, আর আমার স্বস্তিক কনস্ট্রাকশন। দেখো জগদীশ, আমাদের ধান্দায় মেরে ফেলা বা বাঁচানো কোনো বড় ব্যাপার নয়। দেখ জগদীশ, আমার কথাটা মন দিয়ে শোন। তোর মেয়েকে আমরা কিডন্যাপ করেছি। তুই এবার ডিসাইড কর, তোর কাছে মিটিং ইম্পর্টেন্ট না তোর মেয়ে ইম্পর্টেন্ট বেশি। তুই মিটিং এ আছিস না আমেরিকায় আছিস, সেসব জেনে আমাদের লাভ নেই। চুপচাপ আমাদের টাকা দে আর নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যা। যদি আমাদের টাকা না দিস বা চালাকি করার চেষ্টা করিস, তোর মেয়েকে আমরা মেরে ফেলবো। তোমরা আমায় 2 ঘন্টা সময় দাও, তারপর আমি ফোন করছি। আব্বাস করবে, ফোন করবে। বুঝতে পারছি। এটা কে? কি এসছে? আরে তোর বাড়িতে এসেছে আর তুই চিনিস না? যেমন তোমরা এসেছো সেরকম এও এসেছে। আমি নিজের জীবনে এত বড় বড় চোখওয়ালা লোককে প্রথমবার দেখছি স্যার। মা কালী দিব্যি, প্রমিস। আরে বাইরে কে এসেছিল? ও এখন ঘুমোচ্ছে। ও কে এসেছিল? তিরুমাল শেট্টি নামে ওই লোকটা সুদে লোককে টাকা দেয়। আমি ওর কাছে টাকা ধার নিয়েছিলাম, আর ও এখন নিজের টাকা চাইতে এসেছিল, আর আমি ওকে না চেনার ভান করে দিয়েছি। এবারও নিশ্চয়ই পুলিশকে ডেকে আনবে। চিন্তা করো না, এবার আমরা নিশ্চয়ই বাইরে বেরোবো। ও, এর মানে এই কিডন্যাপারসদেরকে ওই শেট্টি টাকা দেবে? তোকে পুলিশে কে ভর্তি করেছিল? কোথা থেকে এটাকে খুঁজে পেয়েছিস? আমি যদি শেট্টিকে টাকা না দিই, তাহলে ও পুলিশ ডেকে নিয়ে আসবে। এটাই আমাদের সবচেয়ে বড় পথের কাঁটা। What this fellow made of? I know very well. He doesn't have general knowledge, but he doesn't have even common sense. I told you 100 times, you don't marry this fellow. You didn't listen to me. He is the buffoon of third order. What a joker. Hey, Ma, please, Ma. এই বুড়িটা নিজে মরবে না, খোঁচা দিয়ে দিয়ে আমাকেই মেরে ফেলবে। বিয়ের পর ভগবানের সবার আগে শাশুড়িকেই ওপরে তুলে নেওয়া উচিত। কিছু কমবেন নয় তোর স্বামী, 1 নম্বরের কুড়ে আর ফালতু লোক কথা। জানি না কি দেখে যে তুই এর সাথে বিয়ে করেছিলি, বনে ছেড়ে দেওয়া বাঁদরের মতো দেখতে লাগে। এ কথায় মানবে না।
2-3 জনের লাশ ফেলে দেওয়ার পর তারপরে ও যদি বুঝতে পারে, বুঝলি? আরে এত টেনশন নিচ্ছিস কেন ভাই? জগদীশ বলেছে তো 2 ঘন্টার মধ্যে ফোন করতে। টাকা মালিক ওই লোকটা, তবু আমাদের পয়সা দিতে নাকামি করছে। এই মোটা, এই ফোন রাখ। নেটওয়ার্ক চেক করছি। পুরো ইন্ডিয়া রিলায়েন্স ইউজ করে, খুব ভালো নেটওয়ার্ক। আরে আবার শুরু হয়ে গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি তো কথা বলছিই না। আমি টমি বলছি রে, টমি। টমি? দিস ইজ তরুণ মোহন। দিস ইজ গোগা। গোগা মানে গঙ্গারাজ। টমি বলছি, কানে কথা ঢুকছে না। তোর হাত থেকে। কে তরুণ মোহন? আমি মেঘনার বয়ফ্রেন্ড বলছি, কথাটা শোন ভালো করে। কান খুলে আমার কথা শোন। আমার বয়ফ্রেন্ড। হ্যালো 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 হ্যালো। 2 মিনিট পরে ফোন করবেন। ঘুরে ফোন করতে কেন বললি? এই ছেলেটার বয়ফ্রেন্ড, কথা না বলার সন্দেহ করবে। এই মোটা, মেয়েটাকে নিয়ে আয়। আরে না, এরকম কিছু হয়নি। ম্যাগি, কি হয়েছে? নিচে চলো। চলো। বয়ফ্রেন্ড? আর ইউ ম্যাড? একটা বড় পাগল ছেলে বারবার কল করে আমি বিরক্ত করতে থাকে। হ্যালো, দিস ইজ টমি, মেঘনাস বয়ফ্রেন্ড। এই খেজুর, মেঘনাকে আর দ্বিতীয়বার কোনোদিন ফোন করবি না, ঠিক আছে? এই সেটা জেনে তোর কোনো লাভ নেই, যেটা বললাম সেটা মনে রাখবি। তুই আমায় জানিস না, আসবে এক্ষুনি, গিয়ে হাড় করে ভেঙে রেখে দেবো। আসবি? A-2-269/19 SC, রোড নাম্বার 60, ফ্ল্যাট নাম্বার 250, বডিবিলি, মুম্বাই, পিনকোড বলবো না। আসতে চাস? এক্ষুনি আয়, দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ আসছে না। হ্যালো হ্যালো, প্রবলেম হচ্ছে। আমি তোর কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি পরে ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো। আর ও তোমাকে দ্বিতীয়বার ফোন করবে ফোনে না। খেজুর বলছিলে, এর মানেটা কি? খেজুর মানে হলো এক ধরনের ওই ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট। হ্যাঁ, তোমাকে মেয়েটাকে এত আর্জেন্টলি নিয়ে গেলে কি হয়েছে দাদা? এটা কোনো প্রশ্ন হলো? কি হয়েছিল বাবু? তোর কি? বাই খেজুর। বাই খেজুর। বাই খেজুর। খেজুর 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 বাই বাই খেজুর খেজুর খেজুর। তোকে জিজ্ঞেস করেছি না, মানে ওই খেজুর 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 খেজুর। আচ্ছা, খেজুর খেজুর। বাই খেজুর। মাথা মোটা। বাই খেজুর। বাই খেজুর। সত্যি করে খাবার জন্য বাড়িতে একটা কিছু নেই, কিন্তু গেলার জন্য ফুল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, রাম, হুইস্কি, বিয়ার, ভদকা, ব্র্যান্ডি আলমারিতে ভরে ভরে রাখা আছে। এই চকরি, মেয়ের সাথে চক্কর শুরু নাকি তোর? একটা কথা মনে রাখবি, কাল টাকা পাওয়ার পর মেয়েটাকে এই বাড়িতে ছেড়ে যেতে হবে আমাদের। এই, ও নিজেই চলে যাবে, ওর নিজের বাড়ির ঠিকানা ভালো করেই জানবে। আমি দেখছি তাহলে। হ্যালো হ্যালো, হাই। আমি এখানে টেস্কো কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি শ্যাম্পু বানায়। আমি এখানে সার্ভে করতে এসেছি। আপনার বাড়িতে কতজন থাকে? আপাতত অনেকজন রয়েছে। আপনি কি আমায় 5 মিনিট দিতে পারেন? আপনি 5 ঘন্টা নিতে পারেন। থ্যাংক ইউ। আমাদের কোম্পানি অনেক রকমের শ্যাম্পু বানায়, আর আমাদের শ্যাম্পুতে অলিভ আর হানি মেলানো। আর এতে না চুলের পড়া বা চুলের পাকা চুল হওয়া একদম ভাবে বন্ধ হয়ে যাবে। এই শ্যাম্পুটা পরের মাসেই মার্কেটে আসছে। আপনি কি ইউজ করেন? জল। আপনি শ্যাম্পু ইউজ করেন না? কেন করব না, কাল সকাল 10টার পর। আপনার ঘরে লেডিস নেই কি? কেন থাকবে না, চম্পা, সুইটি, আন্টি, আর ওদের সঙ্গে একটা মডার্ন বুড়িও আছে। আমি কি দেখা করতে পারি? এক মিনিট। No. নিশ্চয় করতে পারেন। আপনি চলে আসুন না ভেতরে। আসুন আসুন আসুন। থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেশন। আপনার ঘর খুব সুন্দর। ধন্যবাদ। দেখার পর সবাই এটাই বলে। বাড়িতে কতজন থাকে আপনার? আগে 6 জন থাকতো, তারপর 1 2 3 4 5 6 7 আর তারপর বেড়ে 14 জন হয়ে গেছে। ও, জয়েন্ট ফ্যামিলি নাকি? না না, বাকি সদস্যদের আমরাই অ্যাড করে নিয়েছি।
আচ্ছা, আপনি কি কাজ করেন? আমরা ওই বিজনেস মানে প্রথমে কারের বিজনেস করতাম, এখন সব বিজনেস ফোনে করা হয়। এটার মানে কি হলো? অনলি ইম্পোর্ট, নো এক্সপোর্ট। আমাদের মেইন ডাইরেক্টর জগদীপ বাবু আমেরিকা গেছেন, উনি কাল সকালে 1 কোটি। ও, এরা সবাই কারা? আমার ফ্যামিলি, মেইন ফ্যামিলি। এই এদিকে এক্ষুনি আসছি। ওকে। কে মেয়েটাকে? সেলস গার্ল। আরে ওকে ভেতরে কেন নিয়ে এলি? আরে বাইরে দাঁড়িয়ে ছিল, তাই আমি ভেতরে ডেকে নিলাম। তোর ঘটে কিছু নেই নাকি? তুই একটা পাগল। এখন বাড়িতে আগের থেকে এত লোক রয়েছে, আর একজন এসে গেলে কি আবার হয়ে যাবে? ঠিক বলেছে। কি বললি? এখানে আমাদেরই থাকতে অসুবিধা হচ্ছে, আর এই লোকগুলো নতুন নতুন লোকেদের ভেতরে নিয়ে আসছে। আমরা নিজেদের বাড়ির জিনিসপত্র বিক্রি করছি, আর এরা আমাদের বাড়িতে শ্যাম্পু বলে ভেতরে চলে এলো। যেটা বিক্রি করে সেটা বাইরে বিক্রি করতে পারিস, ভেতরে আসলি কেন? ডোন্ট ওয়ারি, গড উইল টেক কেয়ার অফ আস। দ্যাটস ওকে। তবে আমার মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। কেন রে মা? বুঝি মায়ের কথা খুব মনে পড়ছে? খুব ভালোবাসিস মাকে? আমার মা একলা থাকে না। আরে তুমি শ্যাম্পু বিক্রি করে নিজের মায়ের দেখাশোনা করো? এক কাজ করো, নিজের পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের ফোন করে এখানে ডেকে নাও, সবাই একসাথে থাকবো। আমি নিজের বাড়ির ফ্লোরটা বিক্রি করে তোমাদের সকলের পেট ভরে দেবো, ঠিক আছে? মা বাড়িতে একা থাকে। এতগুলো লোককে একটা রুমে বন্ধ করে রেখেছো, কিন্তু বাথরুম তো একটাই। হ্যাঁ ভাই, বড় মালকিন যেটা বলছেন সেটা তো সত্যি কথা। আব্বাস জি, লেডিস আর জেন্টস কে আলাদা আলাদা রুম দিন প্লিজ। লেডিসরা অন্য রুমে চলে যাও। চলো সবাই যাই। তুই ভিতরে চল। লেডিস অনলি। ইয়েস, অনলি লেডিস। চলো লেডিস। অনলি লেডিস। হ্যালো লক্ষ্মী, চল ভেতরে যা। অনলি লেডিস। খান, এই খান, তুই এখন বাড়িতেই কোথাও লুকিয়ে আছিস। তুই যদি ঘর থেকে না বেরাস তাইলে আমি পুলিশকে ডেকে আনবো। শেট্টি ভাই? হ্যাঁ, তুই বাড়ির ভেতরেই ছিলি, আমি জানতাম। ক্যাশ পয়সা এখনই চাই? হ্যাঁ, এক্ষুনি। কি রে, তুই আমায় বোকা পেয়ে গেছিস নাকি? তুই দরজা বন্ধ করে রাখলে আমি চলে যাব? এই চোখ মারছিস কেন? এসব কি? এক্ষুনি আমার টাকা দিয়ে দে বলছি। এই, আমি তোর নাটকবাজি দেখে ভয় পাই না। এই, যদি বেশি নাটকবাজি করেছিস তো আমি পুলিশকে ডেকে আনবো। তুই কি ভাবলি তোর এইসব কাণ্ড দেখে আমি চলে যাব? এক্ষুনি আমার সেটেলমেন্ট চাই বলে দিলাম। কাম অন, এক্ষুনি আমার টাকা চাই। হ্যালো, ম্যাগি, তোমার বাবা ফোন করেছে, কথা বলো। হ্যালো বাবা। ম্যাগি, বাবা বেশি দেরি করিও না প্লিজ, এরা খুব মারাত্মক। বাবা সত্যি বলছি। অনেক কথা বলেছে, এবার ফোনটা দাও। নাটক করিস না, আমার কথাটা এবার মন দিয়ে শোন। যদি আমরা টাকা না পাই তোর মেয়েকে মেরে ফেলবো। এই বললাম না, টাকা না পেলে মেরে ফেলবো ওকে। শোনো, মেরে ফেলবো। হ্যালো 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 হ্যালো। মেরে দি। তোর বাবা নিজেকে কি মনে করে? আমাদের জোকার ভেবে রেখেছে নাকি? হ্যাঁ,
টুকরো টুকরো করে পার্সেল করে দেওয়ার পর বুঝতে পারবে মজাটা। আমার মাথা গরম করে দিয়েছে, বুঝতে পেরেছিস? আমাদের পাগল ভেবেছে নাকি? এই বন্দুকটা দিয়ে মাথাটা ফুটো করে দিলে তোর বাবার জ্ঞান ফিরে যাবে, বুঝলি? বল চালিয়ে দিগুলি। প্লিজ 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 আমার কথাটা তো শুনুন প্লিজ। এর আগে আমি একবার কিডন্যাপ হওয়ার ড্রামা করেছিলাম, সেই জন্য বাবা বিশ্বাস করতে পারছে না। প্লিজ একবার বোঝার চেষ্টা করুন প্লিজ। ড্রামা 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 মনে হচ্ছে, ড্রামা মনে হচ্ছে। এদের মধ্যে কারো একজনের ডেড বডি পাঠিয়ে দিই, তাহলেও বুঝতে পারবে। হ্যাঁ তুই ঠিক লোক। না না ছেড়ে দিন। তোর বডি পাঠালে ওকে টাকা দিতেই হবে। প্লিজ ওনাকে কিছু করবেন না, বাবার কাছ থেকে টাকা বের করার ফোন দিয়ে আমি জানি। এই তুই নিজের আইডিয়া নিজের কাছে রাখ। আব্বাস, আমি জানি তুই কি বলতে চাইছিস। প্রথমের কথাটা তো শোন। আইডিয়াটা কি? আমার নাম খান দাদা, যাদের কিডন্যাপ করা হয়েছে তাদের মধ্যে স্পষ্টভাবে কথা বল। ও কিডন্যাপাররা আমাকেও কিডন্যাপ করে নিয়েছে। এই ভিডিও ওয়ার্নিং দিয়ে কাজ হয়ে যাবে মনে হয়। 100% এরকম প্ল্যান আপনারা নিজেদের হিন্দি চ্যানেলে অনেকবার দেখেছেন নিশ্চয়ই। আচ্ছা না না এইসব রংচং লাগিও না, আমার মুখটা পুরো খারাপ হয়ে যাবে। এই সুন্দরী সাজতে চাস নাকি? তোকে কিডন্যাপ করা হয়েছে, কোনো ফ্যাশন শোতে যাচ্ছিস না। আরে তুই তো পুলিশ, তুই তো জানিস পেটানোর পর চেহারা কেমন হয়ে যায়। চুপ পিস্তার বেটা। বাবা এটা কোনো ড্রামা নয়, এদের কথা শুনে নাও। আমাদের জীবন এখন খুব বিপদে আছে। এদের ডিমান্ড যদি না পুরো করা হয় তাহলে এরা আমাদেরকে সত্যি সত্যি মেরে ফেলবে। এদের কথা মেনে নাও, যদি বাকি লোকেদের কিছু হয়ে যায় তাহলে তার জন্য আমরা দায়ী হব। এটা কোনো ড্রামা নয়, প্লিজ এরা যত টাকা চাই দিয়ে দাও। সেভ মি বাবা, জাস্ট গিভ দেম দ্য মানি। ক্যাসেট দেখার পর ও আমাদের কথা শুনবে কি শুনবে না? শুনবে। রিস্ক আছে, হয়তো শুনেও নিতে পারে। এত টাকার জন্য তো রিস্ক নিতেই হবে, কিন্তু মনে রাখতে হবে আমাদের জন্য যেন কারোর ক্ষতি না হয়। আমার ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, একটা কাজ কর, আমিও শুতে যাচ্ছি। শোন, গোটা রাত জাগতে হবে, একটু সামলে নিবি। আব্বাস, এই চক্রে একটু বদলে গেছে মনে হচ্ছে না? যখনই ওই মেয়েটার দিকে তাকায় ওর চেহারার রংটাই বদলে যায়। আমার কাছে একটা আইডিয়া আছে। আমার আইডিয়া ফ্লপ হয়ে যায়, কিন্তু ফেল কখনো হয় না, এক্সপিরিয়েন্স থেকে বলছি। সালাম আলাইকুম আজরুদ্দিন ভাই। হ্যাঁ বলো না। কে? ওকে ওকে। স্যার ওই লোকগুলোর মোবাইল থেকে ওদের লোকেশন আমি ট্র্যাক করে ফেলেছি স্যার। শোনো, কিডন্যাপারদের কিছু হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি লোকের যেন কোনো ক্ষতি না হয়। ইয়েস স্যার। চল এখান থেকে, চল চল বলছি, চল। সারেন্ডার হয়ে যাও। ওখানেই দাঁড়িয়ে যাও। দরজা খোলো, আমি বলছি দরজা খোলো।
শোনো, গান নিচে করো। আমাকে মেরো না, আমি সব বলে দিচ্ছি। কেন এখন এই সব করতে ভয় লাগছে নাকি? স্বপ্ন দেখছিলাম। চাকরি ওটা বলেছিস? চকরি এদিকে আয়। জগদীপ ফোন করেছিল, টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেছে। এই চম্পা, চকরিকেও একটু ভালো করে খেতে দে। ওই জগদীশ আমাদের লেভেল বুঝতে পেরে গেছে। আমার মেয়েকে কিছু করবেন না, আমি টাকা দিয়ে দেবো। মিষ্টি পানের ভেতরে তামাক 120, 420 সব মিলিয়ে ঘষে দিয়েছি, আর সেগুলোকে মেশানোর পর মুখের ভিতর পুড়ে দিয়েছি। কনগ্রাচুলেশন বন্ধু। সো ওই টাকাগুলো নিয়ে কি করবে? একটা ছোট্ট হোটেল খুলবো। আচ্ছা, হোটেল কেন? তোমার এই কিডন্যাপিং বিজনেসের তাহলে কি হবে? এই, আমরা কোনো ক্রিমিনাল নই, এটা প্রথমবার করছি। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে মানে বললে তুমি কিছু বুঝতে পারবে না। কিছু মনে করবো না, বলো। আরে বলে দাও। তোমার খারাপ লাগবে না তো? হ্যালো, না বললেও আমার ফিল হবে, বলো। ঠিক আছে, আসলে কি? প্লিজ বলো না, তুমি যে কি বলতে চাও আমি জানি। ঠিক আছে, আসলে টেল মি। কি করে শুরু করি? কথাটা হলো, এখান থেকে যাওয়ার পর তুমি আমাকে তোমায় ভুলে যাবো এটা ভাবছো তাই না? না, হ্যাঁ। দেন হোয়াট? তুমি এখান থেকে বেরোবার পর ড্রাইভারকে বের করে দিও। হোয়াট? ড্রাইভারকে বের করে দেব? হ্যাঁ। আমার ড্রাইভারকে বের করে তোমার কি লাভ হবে? তোমার ড্রাইভারের নাম মনুস্বামী, তাই না? হ্যাঁ। ওকে কাজ থেকে বের করে দিও। কেন? আসলে ও কি করেছে, পজিটিভ ভেবে মোটরসাইকেল তৈরি হয়েছে, আর ওর থেকে পড়ে গিয়ে মাথায় চোট না লাগে এই নেগেটিভ ভেবে হেলমেট তৈরি হয়েছে। অনেক সময় নেগেটিভ ভাবনায় পজিটিভ হয়। কাকে কিডন্যাপ করতে হবে ভেবে চিনতে বলো। আরে কেমন আছো রঘুদা? আজকে ডিউটি যাসনি? কিসের ডিউটি দাদা? জানো আমার মালিক একটা আস্ত পাগল, মাথা খারাপ করে রেখে দেয়। কোনো ভালো কাজ থাকলে বলো না ভাই, ওই পাগলটার কাজ ছেড়ে দেবো। সিগারেট নিয়ে আসছি। আরে কি ব্যাপার দাদা, স্টিয়ারিং হাতে নিয়ে ঘুরছো যে? কাল আজকেও টাকা দেয়নি। সে তো খুব ধনী ব্যক্তি। ছাড়ো, যতক্ষণ আমায় টাকা দেবে না ওর স্টিয়ারিং দেবো না। কিন্তু ওর কাছে তো বিশাল বাড়ি রয়েছে। ওটা একটা ভূতের বাড়ি, শুধু 5 জনই থাকে। ওই ভূতের বাড়িতে ওর পরিবারের লোকের ছাড়া আর কেউ আসা যাওয়া করে না। আরে ধনী লোকেরা এই রকমই হয়, আমার মালিকও ঠিক এই রকমই, প্রচুর কিপ্টে কথাকার। তুই দেখে নিস ভাই, একদিন ওকে খুব কাঁদতে হবে। ওই খ্যাপা লোকটার একটাই মেয়ে রয়েছে, আমার মতো ছেলের সাথে যখন পালিয়ে যাবে তখন বুঝতে পারবে ঠেলা। সেই দিন তোমার ড্রাইভারের কথা শুনে তোমায় কিডন্যাপ করার প্ল্যান করি, কেউ যাতে না জানতে পারে, তাই সেফ জায়গা হিসাবে খানের বাড়িটা ঠিক হলো। এটাই সত্যি কথা। আমি এখান থেকে বেরোনোর পর আমার ড্রাইভারকে বের করে দিও। বের করব না। হ্যাঁ, ওর বেতন ডাবল করে দেব। কারণ? তার কারণ হলো ওর জন্যই তো তোমার সাথে দেখাটা হলো। আরে চকরি, হ্যাঁ এখানে এসো। আসছি, ওকে একটু ওয়েট করতে বল। আব্বাস তোমাকে ডাকছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে। হ্যালো, 1 মিনিট। আমি একটু কথা বলে আসছি। শোন না, এক্ষুনি তো আমায় তুই ডাকলি। এই শোন না, তোকে না। আরে শোনেন না। আমার মেয়েকে ডাকছিস? কাকে ডাকছিস? ওই যে সেলস গার্ল। এসো না, একটু কথা আছে। হ্যাঁ, ওনাকে। পাগল কোথাকার। কি? আরে ডাকছে তোকে। আমাকে? তোকে ডাকছে রে। চল। আপনাকে একটা কথা বলার আছে। কি বলার আছে বলুন। আমার আসল নাম রঘু নয়, মৌলাই। সো সুইট।
আমিও আপনাকে একটা কথা বলতে চাই। বলুন না, কি বলতে চান? আমার নামও তৃষা না। সত্যি? কে তিরুপতম। কি? কে তিরুপতম্মা। আচ্ছা, খুব ভালো নাম। মাওলাই জি। মাওলাই নই, রঘু। রঘু। তো আপনিও তিরুপতম বলবেন না, তৃষাই বলবেন। আপনার আগে থেকেই বিজনেস এটাই কি? আমরা কাড়পা থেকে এসেছি। একটা লড়াই আমায় বাঁচানোর চক্করে আমার বন্ধু পৃথিবীর মৃত্যু হয়ে যায়। ওর বোনরা এই গ্রামে জয়চিত্রা নামের একজন মহিলার হোটেলে কাজ করে, এটা আমি জানতে পেরেছিলাম। তাদের জন্য সব কিছু ছেড়ে আমি এই জায়গায় চলে আসি। ওই হোটেলে জব করতে করতে পৃথিবীর বোনদেরকে নিজের বোন বলে ভাবতে লাগলাম। ওর একটা বোন, ওর দুটো পা কাজ করে না। অপারেশন করে ওর পা দুটো ঠিক করা যেতে পারে, এটা ডক্টর আমায় বলেছে, কিন্তু আমার হাতে টাকা নেই। এবার আপনি বলুন, এরকম পরিস্থিতিতে একটা মানুষ আর কি করবে? কিডন্যাপিংই করবে। ঠিক বলেছেন। আপনার কষ্ট আমি বুঝতে পারছি রঘুজি। সময় খারাপ পড়লেই মানুষকে এরকম কাজ করতে হয়। সো সুইট। আপনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন। এইসব কথা ছাড়ুন, এবার আপনি কিছু বলুন, নিজের বিষয়ে কিছু বলুন না। আমি খুব সিনেমা দেখি। সিনেমা দেখেন? আমিও খুব সিনেমা দেখি। আপনার ফেভারিট ফিল্মটার নাম কি? সমর সিং রেড্ডি। ডোন্ট ওয়ারি, নাথিং উইল হ্যাপেন। আমি জানি, তুমিও চিন্তা করো না। ও বাবা, ছেলে ইংরেজি বুঝতে পেরে গেছে। প্লিজ মা, ওয়েডিং অ্যানিভার্সারি হচ্ছে। এমন একটা খারাপ সময় সেই খারাপ স্বপ্নটা মনে আছে তোর? হ্যালো, আমি জগদীশ বলছি। টাকার ব্যবস্থা হয়ে গেছে, বলুন কোথায় পাঠাতে হবে। ওকে, ওয়ার্ডসোভা বন্দরের কাছে একটা শ্মশান আছে, 1 ঘন্টার মধ্যে ওখানে আমার লোক পৌঁছে যাবে। টাকা না পাওয়া পর্যন্ত তোমার মেয়েকে আমরা ছাড়বো না। যেই টাকা পেয়ে যাব তোমার মেয়ে তোমার কাছে পৌঁছে যাবে। কোনো রকম চালাকি করার চেষ্টা করলে তোমার মেয়ে কিন্তু মারা পড়বে, ঠিক আছে? ওকে, শোন মোটা, তুই ওখানে একা যাবি। ওকে ভাই, আমি গিয়ে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, আর তারপর ফোন করছি। সাবধানে যাবি। হ্যাঁ, যা। বাপরে, বাস আর 3 ঘন্টা। ওখানে গোগা টাকা পেয়ে যাবে, তারপর আমরা এখানে 1 2 3 উদা হয়ে যাব। এই তো গেল, ওর আবার কি হলো? হ্যাঁ মোটা, বল কি হয়েছে? বাবা আছে ভেতরে। কি? আরে ওই খান আঙ্কেল রয়েছে বাড়িতে। ফাইনাল থিরুনিল শেট্টির ছেলে সুনীল শেট্টি আমি। আসলে কাল রাতে আমার বাবা খান আঙ্কেলের সাথে দেখা করার জন্য বেরিয়েছিল, তারপর থেকে বাড়ি ফেরেনি এখনো। আসলে আমার বাবা একজন হার্ট পেশেন্ট। এখানে যদি না পাই তাহলে মা শুনে খুব চিন্তায় পড়ে যাবে। আমি সব জায়গায় গিয়ে খুঁজে নিয়েছি, নিজের সব বন্ধুদেরকে জিজ্ঞেস করে নিয়েছি, কিন্তু কি যে করি এখনো পর্যন্ত আর খবর পাইনি। এখানে সত্যি আসেনি বাবা। মনে হয় পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে হবে। ওকে, থ্যাঙ্কস। কি বললে তুমি? পুলিশ কমপ্লেন। তোর বাবার বন্ধু এখানেই আছে, আয় আয় ভেতরে আয়। এখনই যে বললে এখানে সে নেই। তুই খানের বন্ধু ছেলে তো, তাহলে আয় 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 চলছে, আয় আয় তাড়াতাড়ি আয় ভেতরে আয়, আয় ভেতরে আয় না। এক্ষুনি যে বলেছে আসেনি এখানে। হ্যাঁ, হঠাৎ এখানে এসেছিল আর এখানেই থেকে গেছে। কেন রয়ে গেছে? মানে পার্টির জন্য এখানে থেকে গেছে। হ্যাঁ, আসলে কি হয়েছে, তোমার বাবা কালকে রাত্রে একটু বেশি খেয়ে ফেলেছিল। কিন্তু আমার বাবা তো ড্রিঙ্ক করে না। উনি ড্রিঙ্ক করেন না? হ্যাঁ। একটা কথা শোনো, তোমার মাকে এই ব্যাপারটা বলো না। তোমার বাবা রাত্রিরে মদ খাওয়ার জন্য এখানে এসেছিল। এসো এসো ভেতরে এসো, তাড়াতাড়ি এসো এসো এসো। ওয়েলকাম ভাই। তুমি নাম্বার 16, নামটা কি জানো বললে? খুব ভালো। আসো 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 আসো। সুনীল শেট্টি, তোমার বাবা তিরুমল শেট্টি। আমার ছেলে। বাবা, তোমার ছোট ছেলে? হ্যাঁ। তোমার কটা ছেলে গো? 2টো। তাহলে দ্বিতীয় ছেলেটাও আসবে? একেও এখনই আসতে হলো। তুমি এখানে কেন এসছো বাবা? আসো আসো আসো, এখানে বসি।
একবার এই লোকগুলো টাকা পেয়ে যাক, তারপরে এই বাড়িটা একটু বাড়ি বলে মনে হবে। কি জানি এর বাপ কখন টাকা দেবে। বস বস বস, চশমাটা পর। দেখ তোর ছেলে কি করছে দেখ। চল যা ভেতরে, যা ভেতরে। যাবি নাকি আমি? এতক্ষণ তোর ফোন আসা উচিত ছিল, আসলো না মানে কোনো প্রবলেম হলো না তো? চোখ বন্ধ করে কি ভাবছো তুমি? অ্যাকচুয়ালি হোয়াট আর ইউ ডুইং? ঈশ্বরের সাধনা করছি। সাধনা করার জন্য এখনো অনেক সময় আছে। মা, তোমার বাবা টাকা দেবে না? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। জগদীশ জির উপরে আমার পুরো ভরসা আছে। আর যদি উনি টাকা না পাঠান তাহলে আমাদের মধ্যে কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। আরে এরকম কিচ্ছু হবে না, বি পজিটিভ। হ্যাঁ ওকে। যা ওদিকে যা, চোখে চোখে কথা বলো। আর তুই এখনো দুধের দাঁত পড়েনি? তোকে তো আমি ছাড়বো না। কিরকম ছেলে জন্ম দিয়েছিস, ইউজলেস ফেলো। থুতু ফেলে ডুবে মর। এবার যদি এরকম দেখি তো ছাড়বো না আমি। এতক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফোন কেন করলো না? কি বিচ্ছিরি সিগন্যাল। শাহ কোথায় মরে গেল নাকি? ফোন ফোন। হ্যালো হ্যালো গোগা, হ্যালো 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 হ্যালো, বল কি হয়েছে? কি হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? আরে ভাই নেটওয়ার্ক ঠিক করে আসছে না। হ্যাঁ হ্যালো 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 গোগা গোগা, আমার কথা শুনতে পাচ্ছিস কি? হ্যালো চক্রী। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি। আরে কি বলছিস? আরে এখানে একটা লাশ এসছে। আরে লাশ নয়, পয়সা নিয়ে ওখানে কেউ এসছে কি? হ্যাঁ ঢেকে দিয়েছি। কি বলছিস, ঢেকে রেখেছে? আরে মরে গেছে তাই জন্য ঢেকে দিয়েছে। সবাই কাঁদছে খুব। আরে আরে কি বলছিস নাকি? ওরা সবাই মৃতদেহের উপরে টাকা ছড়ালো কিন্তু আমায় দিল না। আরে ওই টাকাটা ছাড়, জগদীশ টাকা নিয়ে এসছে কি? হ্যালো 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 হ্যালো, আমার কথাটা আগে শোন, আমি কি বলছি। আমি যেটা বলছি মাঝখানে যদি বলেছিস তাহলে ভুঁড়ি ফাঁসিয়ে দেবো। আমি যেটা বলছি সেটা শোন, আগে আমার কথাটা শোন। কাজে কেন রে? দে আমাকে দে, আমাকে দে। হ্যালো গোগা, আমার কথাটা শোন। আরে এরা খুব জোরে জোরে কাঁদছে। আরে কে কাঁদছে? আরে একটু আস্তে কাঁদুন আপনারা। আচ্ছা ঠিক আছে, তুই ওখানেই অপেক্ষা কর। কি করব? একটু ওয়েট কর না। আরে টাকা নেওয়ার জন্যই তো এসেছি। আরে তোর কানে কি পোকা হয়েছে নাকি রে? নিজের মুখটা বন্ধ করে আমার কথাকে শোন। আরে আরে কি হলো না? কথা বল ওর সাথে। টাকাটা পেলি কি তুই? একে তো আমি জ্যান্ত পুঁতে দেবো। আমি কথা বলছি, গোগা তুই ওখানেই থাক আর ওর জন্য অপেক্ষা কর। আমি এখানেই অপেক্ষা করছি। আরে এই কথাটাই তো তখন থেকে বলছি, মাথা মোটা। এই মোটাটাকে নিয়ে আমার চিন্তা হচ্ছে। এই জগদীশ বেটা কখন টাকা দেবে? আব্বাস বলছে এই জগদীশের বেটা কখন টাকা দেবে আমাদের। হয়তো ট্রাফিকে আটকে গেছে। ওই কবরখানায় আছে তো, যেটাও বলেছিল। টাকা না পেলে সবার প্রথমে তৃণমূলকে মারা হবে। তুই একদম ঠিক বলেছিস। এবার জগদীশকেই ফোন করতে হবে। কাউকে মারবো না, কিন্তু মারলে সবার প্রথমে সেটিকেই মারবো। বাবা বাবা কি হলো? সেটি 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 আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে। তাড়াতাড়ি কেউ ডাক্তারকে ডেকে আনো, ডাক্তার ডেকে আনো। কি হয়েছে? শরীর খারাপ হয়ে গেছে, প্লিজ ডক্টরকে ডাকুন। তুমি বাইরে যাও, বাইরে যাও। আমার কথাটা মন দিয়ে শোনো আর বোঝার চেষ্টা করো।
আমরা হলাম কিডন্যাপার, আমরা কোনো আত্মীয় নই। ডক্টর এলে ঝামেলা হবে, আমরা ফেঁসে যেতে পারি। তুমি কোনো গেস্ট না সেটা আমরা জানি, তবে যদিও মরে যায় তাহলে তুমি কিডন্যাপারই না, খুনিও হয়ে যাবে। তোমরা পয়সা তো পাচ্ছ, তাই না? তোমরা কি নিজেদের চোখের সামনে কাউকে মরে যেতে দেখতে পারো? তাহলে প্লিজ আপনারা ডাক্তারকে ডাকুন। রঘুজি, আপনি এটা বুঝুন, অন্য আর কোনো রাস্তা নেই। অসম্ভব। রঘু, গিয়ে ডক্টরকে ডেকে আন। তুই মরবি না রে, ডাক্তারই এলো বলে। এই মোটাটা এখনো পর্যন্ত পয়সা নিয়ে এলো না কেন? টাকাগুলো নিয়ে পালিয়ে যায়নি তো কোথাও? 1 কোটি টাকা বড় অ্যামাউন্ট, যে কারুর মাথা খারাপ হয়ে যেতে পারে। টাকা নিয়ে কোথায় পালাবে? কতদূর পালাবে? ও এখন আব্বাসকে চিনতে পারেনি। জ্যান্ত কেটে ফেলে দেবো, বুঝেছিস? জ্যান্ত কেটে ফেলে দেবো। কি মা, তুমি বলেছিলে যে বাবার ডেয়ারিং আর ফাইটিং দেখে তার সাথেই বিয়ে করেছিলে আর দিদার মতের বিরুদ্ধে চলে গেছিলে, আর এখানে তার অসম্মান হওয়ার পরেও চুপ করে রয়েছে। না সোনা, তোমার বাবা এই জন্য শান্ত, উনি আমাকে প্রতিজ্ঞা করেছিল যে উনি কখনো ফাইট করবেন না। প্রমিস জানো? প্রমিস মাধুরী। তুমি জানো তোমার বাবা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। কাম অন, কাম অন, মার, এগিয়ে এসে মার আমাকে, মার, মার আমাকে। বাবা ক্যারাটিতে ব্ল্যাক বেল্ট পেয়েছে? হ্যাঁ, তোমার বাবার ওই সোয়াব, ওই ফাইট, ওই ডান্স, আমি একদম পাগল হয়ে গেছি। হ্যাঁ ডক্টর আসুন। Where is patient? হ্যাঁ কি বলছে? ইংলিশ বাংলা বলতে পারে না। ও ঠিক আছে। Where is patient? ও পেশেন্ট ওপরে, ওপরে আছে। God give peace his soul. God is great. Nobody had him. Okay, I am going. Sorry. No dead. No dead. No dead. হ্যাঁ, yes. No dead. Yes, yes. On bed. উপরে উপরে। হ্যাঁ ফার্স্ট ফ্লোর ওপরে। আসুন 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 ডক্টর আসুন। Where is patient? Where is patient? ইনি পেশেন্ট। আমি পেশেন্ট। No, 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 no. Don't worry, don't worry. I am Dr. Sabhapati. Degree allopathy. Practice homeopathy. No veterinary, only veterinary. পশু চিকিৎসক? কাকে ডেকে এনেছিস তুই? কি করব বল, বাইরে পুলিশের পেট্রোলিং চলছিল, একে পেলাম আর ধরে নিয়ে আসলাম। এও তো আসলে ডাক্তার নাকি? এনা ট্রিটমেন্ট করুন প্লিজ। No, no. No man. Cat, rat, dog, frog, camel and buffalo. Snake. Snake? Only animals. Only animals? একেবারে জমে ক্ষীর ডাক্তার। No man. Excuse me. Take him to a good doctor. Hey Sabha. No Sabha. Dr. Sabhapati. Care of homeopathy. আবে তোকে ডক্টর দেখ, চল চল। না না, আমার এখন কিছু হয়নি। God is great. Open the gate. ভয় পাস না। ইনজেকশন, ইনজেকশন। Not there. কোথায় কোথায়? Here, here, here. এখানে, এখানে। Wait, 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 wait. Just a minute. সাবধানে, সাবধানে। Okay, I can go to hospital. Hello? আয় আয় আয়, বস বস। No, no. 2 buffaloes, 2 dogs waiting for me. ভুলে যা, এখানে ইনকামিং ফ্রি, আউটগোয়িং কাট। চুপচাপ বসে পড়। মোটা এসে গেছে। এই কি হয়েছে? এই কোথাও যায়নি, ওখানেই দাঁড়িয়ে ছিল। আমরা চিন্তায় পড়ে গেছিলাম, ফালতু সন্দেহ করছিলাম। মানে? তোর ফোন লাগছিল না আর আসতে দেরি হচ্ছিল তোর।
সেই জন্য তোকে খুঁজতে বাইরে গেছিলাম। তোমরা আমায় সন্দেহ করলে? এই গোগা, ওটাই তো জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করলে? আমায় সন্দেহ করছো? ওখানে আমি দাঁড়িয়ে আরে সরি বলছি তো, কেন রাগ করছিস? উপরে যাচ্ছে। আব্বাস আব্বাস দাঁড়া, আব্বাস শোন আব্বাস। কিরে তোরা বাপ বেটি মিলে কি নাটক শুরু করেছিস? এখনই মেরে দিই তোকে। আব্বাস বল। আব্বাস কি করছিস? আব্বাস আমি জানি তোদের মধ্যে কি চলছে, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। আব্বাস চালিয়ে দিবি? আব্বাস পয়সার জন্য একে খুন করে ফেললে আমাদের জেল হয়ে যাবে। আরে জেলের ভয় অন্য কাউকে দেখাস, জেলের ভয় আমি পাই না। আব্বাস দেবে কিনা? আব্বাস আমার কথাটা শোন, আমার কথাটা ফোন এসে গেছে। এটা কেন ফোন এসেছে? বাবা আরে তোর মিটিং শেষ হলো না এখনো পর্যন্ত? তোর মেয়ের লাশ পাঠাবো আমি, তারপর তুই বুঝতে পারবি। দাঁড়া দেখাচ্ছি আমি এখনই। দাঁড়া, আমার কথা শোনো। আমার বাড়িতে তোদের বাপ মেয়ের নাটক। ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। আরে যা এসব গল্প অন্য কাউকে শোনাস, আমাকে নয়। দাঁড়া তোর বড়টা বাজাচ্ছি আমি। দাঁড়া ছেড়ে দাও মেঘনাকে। কান খুলে আমার কথা শোন। এবার আমার পুরো 2 কোটি চাই। 2 কোটি। আর টাকা নেওয়ার জন্য আমার কোনো লোক আসবে না। 4 ঘন্টার মধ্যে তুই নিজে 2 কোটি টাকা নিয়ে আসবি, বুঝতে পেরেছিস তো? যদি টাকা না পাই তাহলে ফোনই তোর মেয়ের মরা চিৎকার শুনতে পারবি। এক নয় 2 কোটি টাকা। ওর মধ্যে আমি যদি 1%ও পেয়ে যাই তাহলে ওই টাকায় আমি একটা পিৎজা হাট খুলবো। জিজ্ঞেস করে দেখি। 4 জনই এখানেই রয়েছে। উপরে বসলে তেরে তেরে দেখছে, বরং নিচেই বসে পড়ি। দাদা আমারও কিছু শেয়ার চাই দাদা। যখন ওরা পালানোর চেষ্টা করছিল তখন আমিই দেখেছিলাম, তাই না? যদি ওরা এখান থেকে পালিয়ে যেত আর যদি পুলিশকে বলে দিত, তখন পুলিশ তোমাদের সাথে তোমাদের সবাইকে ধরে লকআপে পুরে দিত আর পাছায় লাঠি দিয়ে এই নে বেটা, এই নে বেটা, এই নে বেটা, সবার পাছার অবস্থা খারাপ করে দিত। আর তোমরা সবাই ওরে বাবারে, ওরে মরে গেলাম রে বলে চিৎকার করতে। আর তোমরা পুরো 7 দিন পর্যন্ত বসতেও পারতে না, কিছু করতেও পারতে না, ঘুমোতেও পারতে না, খেতেও পারতে না। আর দাদা রাতে সব পুলিশরা তোমাদের বেঁধে দিয়ে 2 পাকে এইভাবে করার পর দাদা টানতো। এত দূর পর্যন্ত খুলে দিত দাদা, বর্ধমানের কর্জেন গেট করে দিত দাদা। তারপরে তোমাদের পা দুটোকে এইভাবে বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে কার্টুন করে ছাড়তো দাদা। তোমাদেরকে ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অবস্থা কেরোসিনের মতো করে দিত দাদা। তারপর 2 পাকে এইভাবে বাপরে মরে গেলাম, ঠিক করে দাঁড়াতেও পারতে না দাদা। সিকান্দারাবাদ টু হায়দ্রাবাদ করে তোমাদেরকে হাঁটতে বলতো, যারে ছোটরে। পুলিশের কথাগুলো শুনতেই হতো দাদা। তারপর তোমাদের পা দুটোকে ধরে দড়ির মতো গোল গোল ঘোরাতো আর বলতো যাবে না এখান থেকে, তোমাদের অবস্থা খারাপ। পুলিশ বলতো যা এখান থেকে, আর তোমরা বলতে যাবো না। ছেড়ে দাও দাদা, দাদা ছেড়ে দাও। এবার শোনো আমার কথা, যেটা আমাদের করার ছিল করে ফেলেছি, এবার তোর পালা, বুঝলি? বাঁচাও গো, ওরে বাবা রে, ছেড়ে দাও। আর করবো না, ছাড়ো বলছি। কি রে পিৎজা হাট, একদম না। আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার খুব শখ হয়েছে তাই না? আন্ডারওয়্যার খুলে তোকে আন্ডারওয়ার্ল্ডের মতো পেঁচাবো। এবার তোকে দেখাচ্ছি আন্ডারওয়ার্ল্ডের সাথে কি করতে হয়। আমাকে একটা চান্স দেন না প্লিজ। কন্টিনিউ। এই সোজা হয়ে দাঁড়া। মারিস না। এ কোন দিকে দেখছে? মরে যাবো, মরে যাবো। তোর সাহস, তুই আমার গায়ে হাত তুলি? তুই কি বলছিস? ওকে মারছিলাম, চান্স দেন যাতে তুই আমাকে মারতে পারিস। পুলিশের গায়ে হাত তুলবি? তোর এত সাহস? এই নে, আমার ছেলেকে মারছে, ওকে থামাও না। My patient is alive. আরে আজহারউদ্দিন দা, আজকের পর আমাদের সব প্রবলেম ঠিক হয়ে যাবে। এখন ডিল 1 কোটি টাকার নয় দাদা, 2 কোটি টাকার। আর এইসব তো তোমারই ট্রেনিং দাদা। এদের সবার তো 5 লক্ষ টাকা দরকার। যদি মানতে রাজি না হয় তাহলে ওদেরকেও শেষ করে ফেলবো। আজহারউদ্দিন দা, আরে আমাদের ভাগ্য এবার খুলে যাবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি চিন্তা করো না, শুধু টাকাটা পেতে দাও একবার, তারপর আসল গেম শুরু করব। তুমি তো আমাকে চেনো দাদা, যেটা বলি আমি সেটাই করি, সব সামলে নেব। আরে এদেরকে মারতে আর কত সময় লাগবে দাদা? তারপর সব টাকা আমাদের, বুঝলে দাদা? হ্যাঁ। চক্রি,
সব ঠিক আছে তো? এই চক্রি আর আব্বাস আমার উপরে সন্দেহ করছে। এত কড়া রোদ্দুরে শ্মশানে আমি দাঁড়িয়েছিলাম, আর এদের মনে হচ্ছে যে আমি টাকা নিয়ে পালিয়ে যাব। একবার টাকা পেয়ে যাই, তারপর সব বন্ধুত্ব শেষ। তিরুপতা, তৃষা, একবার এদিকে আসেন না। Brother, he came. She went. Your daughter? না না, ও আমার মেয়ে নয়। I don't understand. আরে তোর মাথায় কি গোবর পড়ে নাকি? Your daughter? Is she your daughter? বলছি তো আমার মেয়ে নয়। Oh, no daughter. What is the matter? কি আমায় সন্দেহ করছিল ওরা? তুমি গীতাঞ্জলি দেখেছো? না, শ্রদ্ধাঞ্জলি দেখেছি। বুঝিয়ে দেবো। আরে গোগা, তুই এখানে কি করছিস? রঘু, আমি কিছু ভাবছিলাম। তুই আবার কবে থেকে ভাবতে লাগলি? কি ভাবছিস বল? আমার মনে যে আইডিয়া আছে সেটা তোমায় কেন বলবো? আইডিয়াটা কি? তুই জানিস কি আব্বাস আর চাকরি মানে? আব্বাস চাকরি? ওরা দুজনে মিলে কিডন্যাপিং এর সব টাকা নিজেরাই নিয়ে নিতে চায়। এটাই ওদের আসল প্ল্যান। যা, চাকরি সব কাজ করবে না। ও মিথ্যেবাদী। আর একটা কথা আমি জানি, তৃষার রেপ করতে চায় ওরা। কে, চক্রি? হ্যাঁ, আব্বাস। আব্বাস রেপ 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 সত্যি। কিন্তু রঘুকে আমি খুব বিশ্বাস করি। আমরা একটা কাজ করি, যে টাকাটা আমরা পাবো ওটা থেকে 65 লাখ প্লাস 70 লাখ সব মিলিয়ে 2 কোটি টাকা শেয়ার করে নেব। গোগাজি একদম ঠিক কথা বলছে। আমরা যতগুলো টাকা পাবো আমরা তিনজনে শেয়ার করে নেব। 65 লাখ, 70 লাখ। 70 লাখ? যদি তোমরা দুজন এখনো এরকমই ভাবো তাহলে সব টাকা বেরিয়ে যাবে। এটা তো আমি বুঝতে পেরে গেছি বৌদি, কিন্তু রঘুকে বোঝাও আগে, না হলে চক্রি যা বলবে রঘু ঠিক তেমনটাই করবে। এটাই প্রবলেম। রঘুজি, যদি চক্র এতই ভালো লোক হয় তাহলে আপনার টাকা থেকে ওনাকেও একটু দিয়ে দেবো, প্রবলেম শেষ। ম্যাগি, আমি আসবো। এক মিনিট। আরে তুই না, ম্যাগি তুমি এসো। আরে তাড়াতাড়ি এসো। He coming, then she going. What is the problem? আমার একটা ছেলে একটা মেয়ে ছিল, দুজনেই হাত থেকে বেরিয়ে চলে গেছে। তুই এসব জেনে কি করবি বল দেখি? Oh, language problem. Is she your second daughter? No second daughter, no third daughter. আমার একটা ছেলে একটা মেয়ে, দুজনেই আমার মাথা খারাপ করে দিয়েছে। I don't understand. কি আপদ? Oh, like that. Okay. আরে আমি যেটা বললাম সেটা নিজেই বুঝতে পারিনি, কি করে বুঝলো? আরে বলো তো, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? চলো। কি হচ্ছে বলো তো? কথা বলো না। What's happening? বলো না, আমার কেন নিয়ে এলে এখানে? কি হয়েছে বলবে তো? এই হারামিগুলো এখানে দাঁড়িয়ে কথা বলছে, নিচে কেন যাচ্ছে না? কি তুমি যেটা বলছো সেটা সত্যি? হ্যাঁ, টাকার জন্য আব্বাসের সাথে এই কাজটা শুরু করেছিলাম, কিন্তু ও আজারউদ্দিন নামে কারুর সাথে যুক্ত আছে। টাকা পাওয়ার পর আমাদের মেরে ফেলতে চায়। হোয়াট? আমরা এবার কি করব? হোয়াট উইল উই ডু? টাকাটা যেন কোনোভাবেই আব্বাস না পায়। আর এই ব্যাপারে রঘু গোপালকে বলবে না, ওরা কিছুই জানে না। জানতে পারলে ভয় পেয়ে যাবে। আর যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে এই প্ল্যানের ব্যাপারে বলবে না? বলে দিলে প্রবলেম হয়ে যাবে। তাহলে কি করবে? আমিও ভাবছি কি করব। আমার ধারণা একদম ঠিক ছিল, তুমি এতটাও খারাপ নও।
আমার প্রশংসা বন্ধ করো, প্রথমে ভাবো এই প্রবলেমটা কি করে সলভ করব আমরা। তোমার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। এদিকে যা এখান থেকে। আরে আয় না, ওরে আপদ, এদিকে এলে তবেই তো কিছু আমি দেখাতে পারি। তুই বাইরে কি করে গেলি? টাকা পাওয়ার পর মনে হয় আব্বাস আমাদের মেরে ফেলবে, কিন্তু টাকা না পেলে ও আমায় মেরে ফেলবে, তাই না? পাওয়ার পরও আমাদের মেরে ফেলবে। কিছু তো একটা প্ল্যান করতেই হবে, আমাকে ভাবতে দাও কি করা যায়। দেখলে তোমার লোকই তোমাকে ধোকা দিচ্ছে। এইভাবে সিরিয়াস লোক দেখাস না ভাই। দেখ, তোরা 2 কোটি চাইছিস না, তার মধ্যে 50 লাখ আমায় দিয়ে দে। আমি এই চক্রির থেকে আমার বদলা নিয়েই ছাড়বো। বদলা? ইয়েস। ও আমায় চিনতে পারেনি, কিন্তু আমি তোকে চিনে ফেলেছি। আমি ওকে অনেক আগে থেকে জানি। এই লুকটা দেখে আমার কনফিউশন হচ্ছে ভাই। আমার কথা মেনে নে, অন্য কিছু ভাবিস না, তোর লাভই হবে ভাই। ঠিক আছে, যে টাকাটা ওকে দিচ্ছিলাম সেটা তোকে দেব, কথা দিলাম। ফোন বাজছে। হ্যালো আজহারউদ্দিন দা, সালাম আলাইকুম। এখানে একটু গোলমাল চলছে, এই মুহূর্তে বলতে পারবো না, কিছুক্ষণ পর আমি ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটাই করবো যেটা তুমি বললে। পার্টনার পার্টনার, ও পার্টনার বলে আমার মন যেতে নিলে ভাই। একটা কাজ করবে পার্টনার? নিশ্চয়ই করবো পার্টনার। ওই 3 জনের বন্দুক থেকে গুলি বার করে নিজের পকেটে রেখে দাও। তুই শুধু দেখতে থাক, এ তো আমার বাদের খেলা। আমরা সবাই 2 কোটি টাকা পেতে চলেছি। আর একবার টাকা এসে গেলে সবাই নিজের নিজের ভাগ পেয়ে যাবে। এই রঘু, 2 কোটি টাকার মধ্যে যা ভাগ পাবি সেটা দিয়ে কি করবি? 2 কোটি টাকা। এক সেকেন্ড, তোমরা নিজের নিজের কথা ভেবে প্ল্যান করে ফেলেছো, কিন্তু আমি একটা প্ল্যান করেছি সবারই জন্য। সত্যি বলছি। তুমি একদম টেনশন নিও না, যখন তোমার বাবা চলে আসবে আর এদের পয়সা দিয়ে দেবে, তখন এরা আমাদের ছেড়ে দেবে, তারপরে আমরা সবাই খুশি। জগদীশকে ঠিক অ্যাড্রেস দিয়েছো তো? একদম ঠিক অ্যাড্রেস দিয়েছি, আর কোনো রকম বোকামি যেন না করে এরকম ওয়ার্নিং দিয়েছি। এখানে মেইন লোকটাকে আসলে আমি কিছু ডিল করতে এসেছিলাম। এখানে এতগুলো লোক কি করছে? আমায় তো বলেছিল বাড়িতে 4-5 জন লোকই থাকে। তুমি মেন পারসন নাকি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, দিন আমাকে। ডোন্ট টাচ, আই ডোন্ট লাইক ইট। না, ঠিক আছে, কোনো নো প্রবলেম স্যার। ম্যাগি। ওই দেখুন স্যার, দুটোই ভালো লাগছে, দুটোই চলবে। তাড়াতাড়ি করুন স্যার, টাকা দিতে এসছেন তো। সুটকেসটা তুমি নিয়ে নাও, পয়সা আমি গুনে নেব। থেকে এসেছেন তাই না স্যার? জল খাবেন স্যার? না স্যার আপনি জল খান, আমি সুটকেসের খেয়াল রাখছি। চল। স্যার কথাটা শুনুন। আই ডোন্ট লাইক ইট। ওকে, নো প্রবলেম। এ আবার কি? জগদীশ, তোমার বাবাকে চেনো না? ম্যাগি এরম করে কথা বলে না, ব্যাড ম্যানার্স। যাও নিজের বাবার কাছে যাও। ইনি আমার বাবা নন। কি? তাহলে তুমি কে? নাও আমার মেয়ে হয় আর না আমি ওর বাবা। বল কে তুই? কে মোহন? মোহন গান্ধী, আমি রিয়েল এস্টেটের এজেন্ট। খানের সাথে ফোনে কথা হয়েছিল। মোহন গান্ধী রিয়েল এস্টেট এজেন্ট? সত্যি করে বল তুই কে? সত্যি বলছি। সত্যি কথা বল, না হলে। আমায় খান ডেকে পাঠিয়েছিল দেখা করার জন্য। ওই আমায় ফোনে বলে যে আমি বাড়ি বিক্রি করতে চাই। আমি তো ছোটখাটো একটা ব্রোকার। যদি ব্রোকারই হোস তাহলে মেয়েদের কেন ডেকেছিস? আমি ভাবলাম খান নতুন কোনো ব্যবসা শুরু করেছে হবে মেয়েদের, সেই জন্য আমি ডাকলাম। মেয়েদের? তোকে তো খান, এ কি সত্যি রিয়েল এস্টেট এজেন্ট? হ্যাঁ, এ সত্যি রিয়েল এস্টেট এজেন্ট মোহন গান্ধী। আমার সাথে ফোনে কথা হয়েছিল। I am veterinary doctor.
daily take 1 quarter. You want? আমি সকালে খাই না ভাই। No need. Okay, adjust. এই তোমরা পেছনে যাও। ম্যাগি কোথায়? স্যার আগে পয়সা। আগে ম্যাগি, আগে টাকা দে। আঙ্কেল ব্যাগটা দিন। স্যার প্লিজ। নো, আগে ম্যাগি কোথায়? এই আগে টাকা বার কর। ম্যাগি, টাকা, ম্যাগি, সুটকেস দে। আমি বললাম না ম্যাগি, আরে বললাম না সুটকেস দে। দে টাকা। আমি তো এমনি জেনারেলি একটা কথা বলছিলাম, ভুল করে বলে। আবার যদি মাঝখানে আসিস মাথায় গুলি চালিয়ে দেবো। বাইরে অনেক রোদ্দুর ছিল তাই না, জল খেয়ে স্যার আপনি জল খান। এবার জল জল করে চাচালে না গুলি মেরে দেবো আমি তোকে। শুনুন আমার কথা শুনুন। আরে থামো থামো তোমরা। স্যার 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 আঙ্কেল প্লিজ এক সেকেন্ড। ম্যাগি, 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 ইনি কি তোমার বাবা? ম্যাগি, ম্যাগি মা। জগন, 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 জগন। ম্যাগি, যাই হোক আমরা যতই মডার্ন হই না কেন বাবাকে নাম ধরে ডাকি না। এটা তোমার বাবা না ম্যাগি, তাহলে এনার রেসপেক্ট করো। ও কিচ্ছু শুনতে চাই না। ইনি তো আমার বাবা নন। কি বললে? কি বললি? কি বললে? কি বললি? কি বললে? কি বললে? আরে ভাই এতে তো শুধু শাকিলার সিডি ক্যাসেট রয়েছে। আরে টাকা কোথায়? কোথায় টাকা? স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট। ইনি আমার বাবা নন, আসলে বাবার সেক্রেটারি জগন। সেক্রেটারি জগন পাটোরিয়া? এ তো অভাগা বেরোলো। সবাই একে তোমার বাবা বলে ভাবছিলাম। আমি তো এমনি জেনারেলি একটা কথা বলছিলাম। পাটোরিয়া সারনেমটা প্রথমবার শুনলাম, তাই ভুল করে বলে ফেলেছি। পাটাউদি বাবু টাকা কোথায়? ডক্টর জগদীশের কাছে। কেন, উনি কি টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন? জগদীশ বাবু কোথায়? বাইরে গাড়িতে বসে আছে। উনি ওপরে কেন এলেন না? ম্যাগি ঠিক আছে কিনা এটা দেখার জন্য উনি আমাকে আগে পাঠালেন। ঠিক আছে, টাকাটা আমি নিয়ে আসছি। তুই দাঁড়া, তোর অল্পতেই মাথা গরম হয়ে যায়, আমি যাচ্ছি। আরে না না না, রঘুজি যাবেন। ইনি সবকিছু আরাম করে সামলে নেবে। ঠিক বলেছি না রঘুজি? ঠিক বলেছে, আমি সব কাজ সামলে নেব। হ্যালো, এই বাড়ির মালিকটাকে আমি তো, তাই আমি সব নাটক করিস না, চল পিছনে যা, পিছনে যা, চল। সুযোগ দিন একবার, আমি কি সুটকেস নিয়ে আসছি। এই থামো, এসব কি ভাই? শ্মশানে যাওয়ার সময় আমাকে পাঠিয়ে দিলি, আর এখন কাছে যেতে হবে তাই আমি যাব টাকা আনতে। প্রবলেম হয়ে যাবে, একটা কাজ করি, আমি গিয়ে নিয়ে আসি। এই পুলিশকে আমি খুব ভালো করে চিনি, চল চল চল। আপনাদের মধ্যে কেউ যদি না যায় তাহলে আমি চলে যাই। আরে ভাই, আমাদের বিষয়ে নাক গলিয়ে তুই কেন মার খাচ্ছিস? একটু বুদ্ধি নেই নাকি? Excuse me, give me one chance. I will get full bottle. দাঁড়িয়ে যাও, কাউকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা নিয়ে চলে আসবে টাকা। এই তোমরা ঝগড়া করছো কেন? আমরা সবাই নিয়ে আসি, চলো। I am telling my experience. No problem at all. বাবা, আই লাভ ইউ বাবা। ম্যাগি, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, আমি এসে গেছি না, এবার সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। এই তুই দাঁড়া, আমি নিচ্ছি, দিন আমাকে দিন। বাস গান নিচে কর, না হলে শুট করে দেবো। আমিও শুট করে দেবো। শুট কর। গুলি তো এখানে রয়েছে। তোদের মতো গাধাদের আমি রাস্তায় চড়াতে পারি, শুধু আব্বাসের বন্দুকে গুলি আছে। এই চাকরি, টাকা বের কর তাড়াতাড়ি। এই গোগা, চুপচাপ সুটকেস নিচে রাখ।
সুটকেস দে দে নিচে রাখ সব পাগল হয়ে গেছে। আমি একটু বসে আরাম করি। চাকু মেরে দেবো। এই আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তাড়াতাড়ি, নাহলে তোমার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো। দাও। এই চাকরি সুটকেস নিচে রেখে দে, নাহলে এর গলা কেটে দেবো। এই আব্বাস আমার কথাটা শোন, বললাম না নিচে রাখ, নাহলে ওকে প্রাণে মেরে দেবো। আব্বাস আব্বাস শোন, মেয়েটার কিছু ক্ষতি করবি না। আব্বাস আমি মজা করছি না কিন্তু। আব্বাস চক্রি আব্বাস ওকে তুই ছেড়ে দে, তুই সব টাকা নিয়ে নে। খান সুটকেসটা গিয়ে নিয়ে আয়। আমি গিয়ে নিয়ে নেবো। আব্বাস ওকে ওকে খান সুটকেসটা গিয়ে নিয়ে আয়। ম্যাগির যেন কিছু না হয়। আব্বাস আমি বলছি ওকে ছেড়ে দে। সুটকেসের গানটা দিয়ে দে, নাহলে ওকে প্রাণে মেরে ফেলবো। ওকে ওকে ব্যাগটা নিয়ে নে, ব্যাগটা নিয়ে নে। এই চক্রি, তুই কি ভাবলি আমি তোকে চিনতে পারবো না? খান ওর হাত থেকে সুটকেসটা নিয়ে নে। হিরো বানানোর স্বপ্ন দেখিয়ে পুরো টাকা লুট করেছিলিস তাই না? বেশি কথা বলে সময় নষ্ট করছিস। খান আরে চুপ কর ভাই, চুপ কর 2 মিনিট। আমি শাহরুখ খানকেও বিট করে দেবো। আমি বলছি ওর হাত থেকে সুটকেসটা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ সুটকেস দে আমাকে। এদিকে এনে দে। আমার কথা শোনো, খান আরে কি করছো? খান 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 কি করছিস তুই? নিচে রাখো, খান আমার কথা শোন, খান দিয়ে দাও, খান দিয়ে দাও বন্দুকটা আমাকে। দেখো না দাঁড়াও, ডোন্ট মুভ। মেঘনা আমার কাছে এসো। পেছনে যাও, পেছনে যাও। যদি আমি মেয়ের জন্য 2 কোটি টাকা দিতে পারি, তাহলে ওর জন্য আমি কারো প্রাণও নিতে পারি। বুঝতে পেরেছো? এই সুটকেস দে, সুটকেস দে। এই চল দে। চাকরি খুব ভালো ছেলে। আবার একটা নতুন ভিলেন হাজির। সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পর্যন্ত সবাই এক এক করে আসছিল, তোমরা হঠাৎ একসাথে এতজন এলে। তোমরা আসলে কে? এরই নাম আজারউদ্দিন বাবার খান। এ অনেক মার্ডার আর কিডন্যাপ করেছে। এ হলো আব্বাসের দাদা। আমি তোমাদের বলতে চাইছিলাম, টাকা পাওয়ার পর মেরে ফেলবে আমাদেরকেও। টাকা হাতে পাওয়ার পর আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করেছে ওরা। এই মুখ বন্ধ রাখ। 2টো সুটকেসেই টাকা আছে কি? না না দাদা, একটা সুটকেসই আছে। তোমার সুটকেসে কি আছে? না না, এই সুটকেসে টাকা নেই, ওই সুটকেসে টাকা আছে। সুটকেস দে, আমি বললাম না সুটকেস দে। Relax, Baba, relax, relax. Baba, Don't worry. Baba, Don't Baba. worry. Relax, relax. না না, দিও না ইনজেকশন বাবা। কি বড় ইনজেকশন! আরে দিও না ডাক্তার বাবু, দিও না। খান খান দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, আরে খান দাঁড়া। বাবা সামনে দাঁড়া বলছি। না না, কিছু হবে না। ছেড়ে দিন ডাক্তার বাবু। কি করছোটা কি? Where is my injection? হ্যালো পুলিশ স্টেশন। কি রে, চল গান দে। শুনতে পাসনি? গান দে। কানের সাথে গেম খেলবি না, না হলে প্রাণটা চলে যাবে। গুলি মারবি, গুলি মারবি। এটা লক কি তোর বাবা খুলবে? দাঁড়া 1 মিনিট। পকেটের ভেতর থেকে বের করছে।
মা তো আমায় বললো ক্যারাটেতে বাবা ব্ল্যাক বেল্ট পেয়েছে, তাহলে কি বেল্ট কি পকেটে রাখে? আরে কি করছোটা কি? এই বুড়ি মুখটা বন্ধ কর। না 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 করো না করো না। আয় 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 ভাই ভাই পুলিশ এসেছে, পালাও। ইন্সপেক্টর, এরাই হলো কিডন্যাপার্স। তাহলে কি চান আপনারা? এদেরকে ছেড়ে স্যার, এই তিনজনের সাথে আমাকেও ছেড়ে দিন না স্যার। এই তিনটে ছেলে টাকার জন্য ছোটখাটো কাজ করতে চাইছে, কিন্তু ওই আব্বাস টাকার জন্য প্রাণও নিয়ে নিতে পারে। জগদীশের টাকা দিয়ে খান নিজের শাশুড়ির চোখে ব্যাটম্যান বা সুপারম্যান নয়, বরং 100% জেন্টলম্যান হয়ে গেছে। আর চাকরির সাথে 200% বন্ধু। আর চাকরি নিজের হোটেল খুলে ফেলেছে, আর শঙ্করা ভ্রমণকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছে। কেমন আছো পিৎজা? চাকরি দাদা, তুমি তো এখন এত বড় হোটেলের ওনার হয়ে গেছো, তার মানে তোমার কাছে মানি 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 মোর মানি। কি ভাই, বৌদিকে দারুণ ভাবে পটালে। এই প্রতিদিনের মতো গোগাকে এই পিৎজার কোল্ড ড্রিঙ্কটা দিয়ে এসো। এই সময় মতো পৌঁছে দিও। গোগা নিজের দোকান খুলে ফেললো। ভাই রসগোল্লা শেষ হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? সব তো তুমিই খেয়ে নিলে। গোগাদা নমস্কার। চক্রিদা বলেছে যে প্রতিদিনের মতো যেন এগুলো পৌঁছে দিই। আসি এখন। এই থামো। আরে আমি এত তাড়াতাড়ি কি করে ভুলে যাচ্ছি, মনে হয় বাদাম খেতে হবে। রাঘু সেই মোল্লাই, সেও নিজের ট্রাভেল এজেন্সির কাজ শুরু করে ফেললো, আর তৃষার সাথে বিয়েও করে ফেললো। আমাদের কাছে সব রকম মডেল রয়েছে স্যার, পুরো সিটিতে নাম্বার 1। ওকে স্যার। তিরুপতনা ম্যাডাম, এই বছর আমাদের প্রফিট 200% হতে চলেছে। সত্যি রাঘুজি? তাহলে 65, 65, 70 মানে আপনার 65%, চক্রজিয়েরও 65%, আর যে পয়সা দিচ্ছে জগদীশ জি তারও 75% ইজ ইকুয়াল টু 200%। আই লাভ ইউ বেবি। দাদা প্রণাম। নমস্কার বৌদি। নমস্কার। গোগাদা মিষ্টি পাঠিয়েছে। রোজ রোজ মিষ্টি কিভাবে খেতে পারি? পেটটা বেড়ে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, এটা বুল্লা ভাইকে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। ওহো, মানে নতুন গাড়ির লিস্ট পাঠিয়েছে? হ্যাঁ ইন্সপেক্টর দাদা। ভেরি নাইস। আরে আরে, এখানে কত ধুলো জমে আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এক মিনিট, একটু তো। আরে শোনো, তোমাকে এসব করতে হবে না, তুমি একটা অফিসারের বউ। হ্যাঁ বৌদি। তাহলে তুমি করো। এরা দুজনেই কোথাও হারিয়ে যেতে চেয়েছিল, তবে একা একা নয়, একে অপরের প্রেমে হারাতে চেয়েছিল। আমি মানিক্কম, প্রোডাকশন ম্যানেজার। ইতি শুভম। কোথায় যেতে হবে কাকে? কাট ইট। আরে ভাই তোমরা কারা? নিচে নিয়ে গেল আজকে থেকে আমি